ওরা চাই বেশি আর কি, সেটা হচ্ছে যে ওরা একটু ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের হবে, মানে নট নেসেসারিলি যে অ্যাস্ট্রোনমি কমিউনিকেটর অ্যাস্ট্রোনমি থেকেই হইতে হবে। তোমরা যদি এটা করো আর কি, এখানে এই এখানে বলছে যে একদম একদম কাট্টাকুট্টা অ্যাস্ট্রোফিজিক্স থেকেই আসতে হবে, এই জিনিসটা হচ্ছে নট সো মাচ নেসেসারি। তার চেয়ে হচ্ছে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডটা বেশি প্রেফার করে। যেমন সে হইতে পারে হচ্ছে একটা সায়েন্সের ডিগ্রি আছে তার, বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, এরপরে তার সাথে একটা মিডিয়া বা কমিউনিকেশনের ডিগ্রি আছে, অথবা জাস্ট হচ্ছে একটা অ্যাস্ট্রোনমি ডিগ্রি আছে, সাথে হচ্ছে মানে অ্যাস্ট্রোনমির আউটরিচ করার কোন একটা ইয়ে আছে, মানে এক্সপেরিয়েন্স আছে। এই জিনিসটা হচ্ছে একদম যখন শুরুতে ঢোকে, মানে শুরুতে ক্যারিয়ার হিসেবে নেয় আর কি, তখন অনেক সময় এই জিনিসটা দেখে যে তার আসলে একটু ডাইভার্সিটি আছে কিনা ক্যারিয়ারের মধ্যে। একদম যারা হচ্ছে মানে ওয়াইল অ্যান্ড অ্যাস্ট্রোনমি ব্যাকগ্রাউন্ড মে ওপেন, এই যেখানে লেখা আছে দ্য নিড ফর রেকগনিশন, যে যদি পেজ 5-এ যায় আর কি। বাকিরা কথা বলতেছে না কেন? ভাইয়া আমি আপনার কথা শুনছি তো, তাই বাকি দুটো আপনার কথা মনোযোগ যে না, শুনতেছি আমি হঠাৎ করে হারাই গেছি, মানে আমি ভাবছি যে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। না ভাই। এই জন্য। দাদা ভাইয়া ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তাহলে এটাকে ইয়ে করি, ছোট একটা আগে আসতো তো। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে the need for recognition and accreditation, ওইখানে একটা লিখছে while an astronomy background may open more doors in the quest for a ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে? না, না ভাবছি নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু ছিল, একটু করে কারেন্ট চলে গেছে তো নেটওয়ার্ক সুইচ করছে। ও আচ্ছা। তো আহ, এখানে বলছে যে মানে while an astronomy background may open more doors in the quest for a job in astronomy communication, a science degree does not necessarily come with the requisite skills to succeed. মানে কারণ সায়েন্সের ডিগ্রি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স বা এনিথিং, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারিং কোনো ডিগ্রি যদি আছে, ওইটা আহ, তাকে এনশিওর করে না যে তার সামহাউ অ্যাস্ট্রোনমি কমিউনিকেশনে হচ্ছে তার ক্যারিয়ার করতে পারবে অনেক সময়। সো ইটস মোর অ্যাবাউট ক্যারিয়ার, এই যে সেগমেন্টটা। এমনি ভাই কোনো স্পেসিফিক ডিগ্রি কি, মানে ফিজিক্স বাদে কোনো স্পেসিফিক ডিগ্রি কি অ্যাস্ট্রোনমিতে হেল্প করে? অফ কোর্স, মানে ধরো হচ্ছে স্পেশালি বাংলাদেশ হচ্ছে এটার বড় এক্সাম্পল আমাদের কাছে, কারণ বাংলাদেশ থেকে যারাই মোটামুটি তুমি দেখবা যে আমিতে পার্সু করছে ক্যারিয়ার, তোমরা এই যে আব্দুল জব্বার স্পিকার দেখছো না, অনেকে, বেশিরভাগ স্পিকারই কিন্তু হচ্ছে আমার, তুমি যদি একটু ঘেটে দেখো যে মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, এবং তার মধ্যে আবার মেজরিটি হচ্ছে তোমার ইয়া থেকে, এই তোমার হচ্ছে ট্রিপলি থেকে। আবার তুমি যদি হচ্ছে এখন কাসাতে আহ, শুভ স্যার আছে, শুভ স্যার হচ্ছে তুমি দেখবা যে উনি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। সো ডাইভার্সিটি আছে ওইখানেও। এবং আমাকে ইয়া এই যে আমাদেরকে একবার হচ্ছে একটা মিটিং এ সম্ভবত লামিম আপু বলতেছিল যে ওনার সাথে উনি যখন অ্যাস্ট্রোনমি পড়তে গেছিল বাইরে, মিউজিক থেকে হচ্ছে মানে মিউজিক ডিপার্টমেন্ট থেকে অ্যাস্ট্রোনমিতে আসছে। বুঝতে পারছো যে যেখানে মিউজিক থেকে আসতে পারে সেখানে তোমার হচ্ছে যে কোনো ফিল্ড থেকেই আসা সম্ভব আর কি। স্পেশালি অ্যাস্ট্রোনমি, সবচেয়ে বড় কথা অ্যাস্ট্রোনমি যখন কমিউনিকেশনের কথা, এখানে ফোকাসটা হচ্ছে অ্যাস্ট্রোনমি কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের যে ইয়াটা বাংলাদেশে তো অ্যাস্ট্রোনমি কমিউনিকেশন আসলে খুব ইনফরমালি হয়। কেউ বলতে পারবে যে বাংলাদেশে আসলে অ্যাস্ট্রোনমি কমিউনিকেশন কিভাবে হয়, মানে আমাদের যদি বাদ দাও, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের কথা যদি বাদ দাও, আর কোন উপায়ে হয়? সবচেয়ে পপুলার মিডিয়া কোনটা? এই যে লেখালেখি। লেখি হচ্ছে অনেক মানে অনেক আগে থেকেই চলে আসতেছে। সো লেখালেখি লেখালেখি একটা পপুলার মিডিয়াম। বর্তমানে হলো বিভিন্ন কন্টেন্ট আর ক্রিয়েশন হচ্ছে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে না অনেক।
হুম। হ্যাঁ জি ভাইয়া ওইটাও। হ্যাঁ, তো মানে বাংলাদেশে তাহলে আমাদের হচ্ছে মানে কয়েকভাবে যেটা বলতে পারি, একটা হচ্ছে আমাদের যে নিউজ পেপার গুলো আছে, হ্যাঁ একদম ফর্মাল যেগুলো, মানে যেখানে মানুষ হ্যাঁ আসলে লিটারালি, ইনস্টাগ্রামও তো অনেক বেশি, না মানে ইনস্টাগ্রামও হচ্ছে ইউজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অ্যাস্ট্রোনমি। আহ হ্যাঁ, তো ইনস্টাগ্রামে বা হচ্ছে ফেসবুকে বল হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, ওইখানে অ্যাস্ট্রোনমির একটা ভালো মানে বলা যায় ইনফর্মাল, কিন্তু ওটা অনেক ইফেক্টিভ। এবং এখান থেকে মানুষ, আমি যেটা কথা বলতেছি, এখান থেকে মানুষ আসলে লিটারেলি তার অনেক সময় দেখা যায় যে লিভলিহুড আর্ন করতেছে না, মানে ধরো যে ইউটিউবার সে ওখান থেকে মনিটাইজ করে টাকা টাকা ইনকাম করতে পারতেছে, তাই না? সো ইটস মানে যেখানে টাকা ইনকাম করে আমার মনে হয়, যেখানে যেটার সাথে আসলে মানি রিলেটেড, সেটা তাকে একটা সাস্টেনেবিলিটি দেয়, এবং তাকে সেটা লং পার্সু করার জন্য হচ্ছে অনেক সময় পুশ করে। এম আই রং? মানে একটা নিয়ম ফিলোসফি আছে কিনা। ভাই আপনার কথাটা বোঝা যায়নি, আবার একটু বলুন। হ্যাঁ, কথা লাস্টের দিকে হ্যালো, বেঁধে আসছিল। আমার আসলে তো নেটওয়ার্ক তো আরেকটা ইউজ করতেছি, উইক একটু, যাই হোক, বলতেছে যেখান থেকে মানুষ লিভলিহুড আর্ন করে, সেই সেই জিনিসটা কি মানুষ সামহাও লং টাইম পার্সু করে নাকি শর্ট টাইম পার্সু করে? লং টাইমই তো। হ্যাঁ, তো ওইটাই মানে আহ, এখন কেউ যদি হচ্ছে ইনফরমালি ইউটিউবিং এর মাধ্যমে মানে মোটা মোটা কথা মানে মোটা দাগে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যদি হচ্ছে সে অ্যাস্ট্রোনমি বা সায়েন্স কমিউনিকেট করতে পারে, সেটা তার জন্য একটা মানে আল্টারনেটিভ ক্যারিয়ার অপশন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে লেখালেখির মাধ্যমে আর্ন করতেছে। লেখালেখি দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে ডেইলিজ গুলাতে বা নিউজ পেপার যেগুলো আছে, সায়েন্স ম্যাগাজিন যেগুলো আছে, যেগুলাতে আসলে লিখলে টাকা পাওয়া যায়, হ্যাঁ সেইগুলাতে। আরেকটা হচ্ছে বই লিখে সেখান থেকে রয়্যালটি হিসেবে অনেকে ক্যারিয়ার পার্সু করতেছে। মানে অনেকের আছে যে সে ফুল টাইম একজন রাইটার, অনেকেই আছে বাংলাদেশে, তুমি খুঁজে পাবে অনেকেই যারা হচ্ছে স্পেশালি পপুলার সায়েন্স রাইটার, বা হচ্ছে বলা যায় যে মানে তার পেশাটাই হচ্ছে লেখা। হ্যাঁ, সে লেখালেখি ছাড়া আসলে খুব একটা অন্যান্য কাজ করে না, খুব একটা আলাদা ক্যারিয়ার নাই। সো এটাও অনেককে হচ্ছে ভালোই আহ, তোমার হচ্ছে মানে একটা পুশ দেয় যে তুমি এখানে থাকো, এই ফিল্ডে, এই সায়েন্স কমিউনিকেশন বা অ্যাস্ট্রোনমি কমিউনিকেশনে থাকো। আদারওয়াইজ হচ্ছে যে যেভাবে থাকার দরকার আর কি বাংলাদেশে, সেটা নাই। এখন কোথায় দিতে পারতো, কারো কোনো আইডিয়া আছে? মানে এই ইনফর্মাল গুলা ছাড়া সায়েন্স কমিউনিকেশনের আর কোথায় ক্যারিয়ার হইতে পারতো মানুষের? কি কি থাকলে সায়েন্স কমিউনিকেশনের ক্যারিয়ারটা আরো বেশি হইতো? হ্যালো, বলতে পারি না ভাই। আচ্ছা, যেমন এটা হচ্ছে যদি আমি বলি, স্বীকৃতি দেওয়া হইতো ইউনিভার্সিটি থেকে বা বিভিন্ন মাধ্যমে, এই যেমন হলো আমরা স্বীকৃতি সাধারণত আলাদা, যেটা দেখি যে কোনো পেশারই তো স্বীকৃতি ওভাবে, পেশার আবার স্বীকৃতি লাগে না খুব একটা আসলে ওভাবে। হ্যাঁ, এটা না না, নোবেল আমি যদি প্রফেশন। বাংলাদেশে কন্টেক্টটা ধরি, সেক্ষেত্রে আসলে বাংলাদেশে পুরো যে সিস্টেমটা আছে সায়েন্স কমিউনিকেশনের, সেটা আসলে ভলেন্টিয়ারশিপ জিনিসটা আসলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানে বেসড। আমি যদি অলিম্পিয়াডের কথা বলি বা নর্মালি যে কোনো জায়গার কথা বলি বা যে কোনো সংগঠনই আসলে মানুষজনকে এইভাবে উদ্বুদ্ধ করে সে সেখানে শিখবে, বাট সে হলো ভলেন্টিয়ারিজম করার পর নেক্সট ধাপটা কি হবে সেটা কখনো বলা হয় না বা হ্যাঁ, এটা দেখানো হয় না। অ্যাকচুয়ালি ভলান্টিয়ারিং ও তো হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেছে, তাই না? যে মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে হচ্ছে যারা আসলে মানে ধরো আমাদের পলিসি মেকার আছে, হ্যাঁ, ওর যখন হচ্ছে কোনো কিছুকে আউটরিচ করানোর দরকার হয়, সে দেখে যে দেয়ার ইজ এ টিম ভলান্টিয়ার, হ্যাঁ, উইদাউট এনি কস্ট, রাইট? ধরো মানে যদি এমন হইতো যে আমার আম, কোনো কিছু আমি আমাদের আমাদের বাংলাদেশে বা বাইরের দেশে হচ্ছে অনেক সাইন্টিফিক নলেজ আসছে, ওই নলেজ গুলোকে আমার পপুলার মানে
একদম পপুলার করতে হবে কিংবা হচ্ছে মানুষের কাছে পৌঁছাই দিতে হবে, এবং ওইটার জন্য হচ্ছে আমার কিছু মানুষ লাগবে, তাদেরকে পেই করতে হবে। যদি এমনটা থাকতো তাহলে কিন্তু হচ্ছে তাহলে হচ্ছে কিছু ক্যারিয়ার মানে কিছু ইনস্টিটিউশন গড়ে উঠতো, হ্যাঁ, যে ওদেরকে রাখার জন্য, ওদেরকে কন্টেইন করার জন্য। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমাদের যখনই আচ্ছা ভাই, কারো এটা থেকে একটা প্রয়োজন জিনিস হয়। মনে পড়লো, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে না একটা মহাকাশ পর্যবেক্ষণ সেন্টার আছে? না, নাই তো। নাই? তাহলে ওটা কি ছিল, মানে পরমাণু রিলেটেড কিছু ছিল নাকি? মানে ওটা মেরিন গ্রাউন্ড কি স্টেশন আর কি, ফুটবলের মেরিন মতো বিষয়ক দেখতে? রিসার্চ করবে আর কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সানজিদা কিছু বলছো না? না উনি কি ওই ফুটবলের মতো দেখতে ওটার কথা বলতেছে মনে হয়। জি জি জি। হ্যাঁ, ওটা মেরিন। হ্যাঁ, ওটা মেরিনের হচ্ছে আমাদের একটা ওই যে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন করছে আর কি। দেখতে ওটা মনে আবার হয় আমার যেন সিগনেচার ওইখানে পেজ আসলে, আছে। হ্যাঁ, দেখতে মনে হয় যেন এটা একটা রেডিও হ্যাঁ হ্যাঁ, দেখতে অ্যাস্ট্রোনমির কোনো একটা ফার্স্টেও center। মনে হয়েছিল অ্যাস্ট্রোনমির জন্য। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটাই। ভাই আপনাদের ক্যাম্পাস এত বড়, এত বিশাল জায়গা, এন্ড ওইখানে তো আলোক দূষণও নাই, তো ওই জায়গায় কোনো উদ্যোগ নেয় না কেন? আলোক দূষণ নাই, বটল স্কেল 4, এবং আই থিঙ্ক ওটা 4ও অনেক আগের ডেটা, এখন আরো বাড়ছে। তো আলোক দূষণ নাই বলবো না, বাট মানে আহ, ব্যাপারটা হচ্ছে রিসার্চ করার জন্য যে আলোক দূষণ খুব একটা ইম্পর্টেন্ট কিছু ব্যাপার এরকম না। হ্যাঁ, ওইগুলা অবজারভেটরি করার জন্য হচ্ছে প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় কথা হয় যে আমরা এখন যেটা স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন বসাইছি, এখানে এগুলো রেডিও অ্যান্টেনা না। তো রেডিও অ্যান্টেনার জন্য হচ্ছে আসলে আলোক দূষণ কোনো ম্যাটার না। হ্যাঁ, তোমরা জানো কি না, মানে রেডিও, তোমরা যদি হচ্ছে একটু ঘেটে দেখো তাহলে দেখবা যে রেডিও অ্যাস্ট্রোনমি জন্য হচ্ছে মানে রেডিও অ্যান্টেনা গুলাকে হচ্ছে ওগুলোকে আলাদা কোথাও হচ্ছে সেট আপ করতে হয়, ইনস্টল করতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এগুলো যে কোনো জায়গায় ইনস্টল করা যায়, রেডিও অ্যান্টেনা গুলা বা রেডিও টেলিস্কোপ যেটাকে আমরা বলি আর কি, রেডিও টেলিস্কোপ গুলা, ওগুলো আসলে অ্যান্টেনাই ঘুরে ফিরে। সো কারণ হচ্ছে অন্যান্য অন্যান্য ওয়েভলেন্থ গুলো তো অনেক ছোট ছোট হয়, ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। কিন্তু রেডিও অ্যাস্ট্রোনমিতে যেটা আমরা করি, রেডিও ওয়েভ ইউজ করি। রেডিও ওয়েভ হচ্ছে ওয়েভলেন্থ অনেক বড়। সো অ্যাটমসফিয়ারিক যে অবস্টেকল, সেটা ওটার জন্য কোনো ব্যাপার না। সো রেডিও অ্যাস্ট্রোনমি বাংলাদেশে পার্সু করার মতো একটা জিনিস। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুরো পৃথিবীতে যেখানে যেখানে রেডিও অ্যাস্ট্রোনমি হয় আর কি, হ্যাঁ, সেগুলো হয় হচ্ছে অনেক বিশাল অ্যারে দিয়ে, রাইট? মানে কেউ কোনো রেডিও অ্যাস্ট্রোনমির কোনো অবজারভেটরি বা হচ্ছে রেডিও টেলিস্কোপের অ্যারে দেখছো কিনা আগে কখনো, অনলাইনে বা কোথাও একটা? আরে বলতে কিছু নাম টাম জানো কিনা? এই যে যেমন অ্যারে বলতে হচ্ছে তোমার অনেকগুলো টেলিস্কোপ একসাথে, হ্যাঁ, একটা ধরো একটা পুরো মরুভূমি অঞ্চল পুরোটাতে হচ্ছে বিশাল ও জায়গা আচ্ছা, হ্যাঁ পাইছে, হ্যাঁ, অনেকগুলা, দেখছি। হ্যাঁ, অনেকগুলো টেলিস্কোপ বসাইছে, একটা দুইটা না, এরকম দেখা যায় যে হচ্ছে যেমন স্কোয়ার কিলোমিটার অ্যারে আছে, হ্যাঁ, SKA বলে যেটাকে, তারপর সারাও আছে। অনেকগুলা টেলিস্কোপ বসাইছে। মানে যে চিটাগাং ইউনিভার্সিটিতে যে রেডিও অ্যান্টেনা গুলো বসাইছে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের জন্য, ওইখানেও দেখবা হচ্ছে কয়টা, সব মিলে মনে হয় 4টা না 5টা রেডিও অ্যান্টেনা বসাইছে। তো যখন ওগুলো বসাইতে হয়, ওগুলোর জন্য যেটা মোস্টলি নেসেসারি সেটা হচ্ছে বড় জায়গা, মানে লার্জ স্পেস। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। তো আমি এখন আগের টপিকে ফিরে যাই, যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি। প্রবলেমটার কথা তো বললাম, এখন আমাদের সলিউশনটা হইতে পারতো যদি বাংলাদেশে থাকতো, যে বাংলাদেশে অনেকগুলো অবজারভেটরি থাকতো বিভিন্ন পয়েন্টে। হ্যাঁ, তখন অবজারভেটরি গুলোতে হচ্ছে মানুষ আসতো, এগুলার মানুষকে হচ্ছে যে অ্যাস্ট্রোনমি, যে ওটার সাথে অ্যাস্ট্রোনমির সাথে পরিচয় করাই দেওয়া, কাটাকুটা জিনিসকে সহজ ভাষায় এক্সপ্লেইন করা মানুষকে। হ্যাঁ, ওটার জন্য রেগুলার স্টাফ লাগতো, হ্যাঁ, যাদেরকে আমরা সায়েন্স কমিউনিকেটর বলি। তারপরে বাংলাদেশে যে সায়েন্স মিউজিয়াম গুলা থাকে, নভ থিয়েটার টাইপের যেগুলা স্পেস আছে, হ্যাঁ, ওইসব জায়গায় হচ্ছে কিছু মানে বাংলাদেশে এখনো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, একদম যে নাই তা না, ইনফ্রাস্ট্রাকচার আছে। তারপরে মানে ওইখানে আসলে ওই যে বিউরোক্র্যাটদেরকে দিয়ে হচ্ছে চালানো হচ্ছে আর কি, ওইগুলো ওইখানে কোনো অ্যাকচুয়ালি রিয়েলি কোনো কাজ হয় না।
মানে রিয়েলি অ্যাস্ট্রোনমির কোনো কাজ হয় না, রিয়েলি অ্যাস্ট্রো ফিজিক্স লিটারালি মানে রিসার্চের তো কাজ হয় না, রিসার্চ একটা জিনিস, আরেকটা হচ্ছে যে পপুলারাইজেশন করা সেটাও হয় না। ওখানে জাস্ট রেগুলার কাগজ আদান প্রদান, হ্যাঁ এইটা হয়। এটা একটা বাংলাদেশের মানে অপরচুনিটি আছে কিন্তু করা হচ্ছে না। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে so যেহেতু আমরা, হ্যাঁ হ্যাঁ কিছু বলছিলাম। হ্যাঁ যেমন স্পার্শ্ব অ্যাকচুয়ালি, স্পার্শ্বতে মানে স্পার্শ্বতে আমি বলবো না যে স্পার্শ্বতে কাজ হয় না, কিন্তু স্পার্শ্বতে ওরা হচ্ছে ওরা ওদের অনেকগুলা কাজ করার কথা ছিল, ধরো 10টা 15টা ওদের অবজেক্টিভ বা এইম এর মধ্যে যদি তুমি দেখো 10 15টা কাজ করবে বলতেছে ওরা, কিন্তু ওরা কাজ করে শুধু একটা নিশ ফিল্ড নিয়ে, মানে ওদের হচ্ছে শুধু এগ্রিকালচার, জিআইএস, হ্যাঁ রিমোট সেন্সিং, মানে স্পার্শ্বর ফুল ফর্ম তো আসলে এখানে স্পেসও আছে, রিমোট সেন্সিংও আছে। So ওরা শুধু রিমোট সেন্সিং নিয়ে কাজ করে, তাও আবার লিমিটেড কনটেক্সটে, শুধু হচ্ছে রিমোট সেন্সিং ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ওই জায়গাটাতে ওরা কাজ করে, বাকি জায়গাগুলোতে ওরা টাচ করে না। হ্যাঁ, ওরা চেষ্টা করছে অনেকবার, বাট ব্যাপারটা হচ্ছে আসলে মানে চেষ্টাটা ওরা কনসিস্টেন্ট থাকে না, ওরা ছেড়ে দেয়। তো একদিন যখন ওরা রিসার্চ ফেলো নেয় তখন চেষ্টা করে, তখন বিভিন্ন স্টুডেন্টরা আসে, পরে হচ্ছে এটা আসলে আমলাতান্ত্রিক জটিলতা, স্টুডেন্টরাও ফ্রাস্ট্রেটেড হয়ে ওখান থেকে বের হয়ে চলে আসে, বা ওখানকার যারা স্টাফরা আছে স্টাফরা আসলে ওভাবে, আমি স্টাফ বারবার বলতেছি, ওখানে ওদেরকে আসলে সায়েন্টিস্ট বলার উপায় নাই আর কি, জাস্ট বিকজ ওরা সায়েন্স করে না, সায়েন্টিস্ট বলা যায় না actually. So হ্যাঁ, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি এখন একটু হচ্ছে এখানে মানে ইয়াটা এই যে আমি নিজে প্রেজেন্ট করি রাদার, রণক ভাই আপনি তাহলে স্টপ করে দিতে পারেন, ওটাই প্রেজেন্ট করবো বাট আমি করি, তাহলে আমি স্ক্রল ডাউন করতে পারবো এটার মতো। কোথায় গেল? আচ্ছা তো আমাদের তো এই সমস্যাটা তো আছেই, হ্যাঁ ওটা থাকবে, ওটা আসলে আম, এখন আমরা আসলে এখানে কন্ট্রিবিউট করতে পারি কিনা সামহাও, কারো কোনো আইডিয়া আছে কিনা, যে অ্যাজ এ নক নক পার্সোনাল আমরা নিজেরাও হচ্ছে ভলান্টিয়ার খাটি, তাই না? নাকি আমাদেরকে কেউ স্যালারি দেয়? কথা বলেন না কেন? আহ ডলার কিছু পেলে তাহলে হইলেও বলা যেত নাকি? হ্যাঁ আমরাও যেই মানে আমরাও যা করি বাংলাদেশে সব ক্লাব অর্গানাইজেশন সবই অ্যাকচুয়ালি রান হইতেছে, মানে ক্লাব রান হইতে পারে, হ্যাঁ বাট মানে ক্লাব ছাড়া আসলে আর কিছু নাইও, ক্লাব তো ভলান্টিয়ার দিয়েই রান হয়, কিন্তু ক্লাব ছাড়া আসলে আর কিছু নাইও এখানে অ্যাস্ট্রোনমি পার্সু করার মতো। তো আমরা সামহাও হচ্ছে এখানে পলিসিগত দিক দিয়ে হচ্ছে কোথাও এই জিনিসটাকে পুশ করতে পারি কিনা, আমাদের কি সেই ক্যাপাবিলিটি, বা আমরা আসলে এটাকে এক্সপ্লোর, ক্যাপাবিলিটি সবারই আছে কিন্তু ক্যাপাবিলিটি জায়গাটা আসলে খুঁজে বের করতে পারি কিনা। জি ভাই, পারবো না কেন? হ্যাঁ হ্যাঁ পারার তো কথা। হ্যাঁ বলো বলো। মানে ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে হয়তো মানে সরকারি ভাবে যদি কোনো সহায়তা করা হইতো তাইলে হয়তো আমাদের কার্যক্রমগুলো আরো মানে ব্রডার ইয়াতে করতে পারতাম, যেরকম এখন সরকার সরকার যেরকম শুধু ওই যে শুধু কেন করবে? এটা মানে হচ্ছে যেমন হ্যাঁ অনেক সময় যেমন হচ্ছে ধরো আমি আজকেই বোধহয় দেখলাম আমার পাশে যা নয়েজ আশেপাশে, ঠিক আছে আমার আহ, সরকারি যে ইনস্টিটিউশন গুলো আছে, হ্যাঁ ওরা আসলে এখানে পড়ে না কেন, এটার একটা কারণ হচ্ছে ওরা আসলে বুঝে নাই জিনিসটা এখনো ওইখানে, জিনিসটা মানে যে বারবার পুশ করবে, হ্যাঁ ওরকম মানুষ অনেকজন হইতে হবে, চারপাশ থেকে ঘিরে ফেলতে হবে জিনিসটাকে। যেমন আজকেই দেখলাম যে হচ্ছে আম, ইয়া থেকে এই যে বিডিএমও থেকে ম্যাথ অলিম্পিয়াড থেকে হচ্ছে বাচ্চারা গেছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেছে। তো প্রাইম মিনিস্টার তাকে অ্যাটলিস্ট একটা তাদেরকে, যারা ওইখানে যারা ওই যে মাহবুবুল আলম মজুমদার স্যার বা আরো যারা গেছে,
তো ওনাদেরকে হচ্ছে একটা প্রমিস হইলেও করছে যে এটা করব সেটা করব, হ্যাঁ ওরা যেটা চাইছে, তাই না? এখন এটা করার জন্য কিন্তু ওদেরকে অনেক বছর কাজ করতে হয়েছে, আসলে ভলান্টিয়ার বেসিসেই কাজ করতে হয়েছে, রাইট? জি যে হ্যাঁ, অপরচুনিটিটা আসলে এমনি এমনি আসে নাই। অলিম্পিয়াড গুলোর পেছনে আসলে সবাই ভলান্টিয়ার খাটে, এবং খাটতে খাটতে একটা টাইমে গিয়ে হচ্ছে ওটা সরকারের নজরে আসছে, বা যারা মানে লিটারালি অথরিটিটা রাখে জিনিসগুলোর মধ্যে চেঞ্জ আনার, হ্যাঁ, যা বা এমপ্লয়াবিলিটি তৈরি করা বা হচ্ছে ক্যারিয়ার অপশনস তৈরি করা, তাদের চোখে আসছে। এখন অ্যাস্ট্রোনমি এরকমও জিনিস না যে এখানে আসলে প্রাইভেটলি কেউ ইন্টারফেয়ার করতে পারে, অন্যান্য ফিল্ড সবগুলোতে করতে পারে, যেমন ইঞ্জিনিয়ারিং এ করতে পারে, হ্যাঁ প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাস্ট্রোনমি সারা বিশ্বেই হচ্ছে আসলে গভর্নমেন্ট ফান্ডেড হয় প্রচুর। হ্যাঁ, সেজন্যই আসলে আমরা অ্যাস্ট্রোনমির যে ডেটা গুলো আছে সবগুলো ওপেন পাই প্রায় সময়। এটা একটা সুবিধা আবার অসুবিধাও বটে। সো গভর্নমেন্ট ফান্ডেড হয় কারণ অ্যাস্ট্রোনমির যে কাজগুলো হয় সেটা হচ্ছে একটু ইন্ডাস্ট্রির বাইরে, মানে সেটা তোমাকে ইমিডিয়েট কোনো হচ্ছে রেজাল্ট দেয় না অ্যাস্ট্রোনমির, রাদার তোমার নলেজ ইনক্রিজ করে বা ওটার বাই প্রোডাক্ট হিসেবে কিছু কিছু জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ইমিডিয়েটলি হচ্ছে কোনো ইম্প্যাক্ট ফেলে না ওইটা জি আমাদের ভাই, তাইলে টেকনোলজি। বিদেশে বিভিন্ন দেশে যেরকম আমেরিকা, কানাডা এসব জায়গায় কেন অ্যাস্ট্রোনমির উপরে সরকার এত মানে ইয়া করা, ইনভেস্ট করে, রিসার্চ হ্যাঁ করে? এটাই আর কি, হ্যাঁ এত ইনভেস্ট কেন করে আসলে, কারণ মানে ব্যাপারটা হচ্ছে আসলে ওদের বেসিক, মানে এখানে একটা ব্যাপার আছে যে কি ওদের ওই যে প্রথমে তোমাকে আসলে একটা জিনিস দেখতে হবে যে একটা দেশ আসলে কখন ওই ধরনের জিনিসপত্র পার্সু করে। আমরা শুধু একা না, আফ্রিকান অনেক কান্ট্রিও তো করেন, তাই না? তুমি কি দেখো নাইজেরিয়া অ্যাস্ট্রোনমি নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছে, ঘানা, না রোয়ান্ডা। না, বাট মানে ওইসব দেশের, উন্নত দেশের সরকারদের আসলে লাভটা হুম, কি হবে মানে অ্যাস্ট্রোনমি রিলেটেড হ্যাঁ রিসার্চ থেকে? হ্যাঁ, লাভটা হচ্ছে প্রথমত তোমার যে জিনিসটা হয় যে মানুষ কখন নলেজের পিছনে দৌড়ায়, একটা মানে নলেজের পিছনে অর্গানাইজেশন নিয়ে দৌড়ায়, মানে ধরো হচ্ছে একটা হচ্ছে মানুষ সবসময় এমনিতে নলেজ গ্যাদার করার ট্রাই করে, এটা একটা ব্যাপার, কিন্তু অর্গানাইজেশন নিয়ে কখন দৌড়ায় জানো, বা একেবারে হচ্ছে উঠে পড়ে লাগে, বিশাল বিশাল ফান্ড ঢালতে থাকে ওটার পেছনে। এটা হচ্ছে যখন তোমার ইয়া হয়, এই যে বেসিক নিড গুলো তারা এনশিওর করতে পারে, তোমার মানে ফুড এনশিওর করতে পারতেছে, তোমার আহ মানে লিটারালি হচ্ছে শেল্টার, বা আমি যেটাকে বলবো যে হচ্ছে তোমার অ্যাকোমোডেশন এনশিওর করতে পারতেছে, তো তোমার মেডিকেল এনশিওর করতে পারতেছে, মেডিকেল ফ্যাসিলিটি, তো এই কয়েকটা হেলথ, ফুড, তারপর হচ্ছে তোমার মানে লিটারালি হচ্ছে ট্রান্সপোর্টেশনও তার মধ্যে একটা জিনিস। এগুলো যখন এনশিওর করতে পারে তখন কি হচ্ছে মানুষ একটু নলেজ নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে পাওয়ারফুল কান্ট্রি গুলো আসলে অ্যাস্ট্রোনমি নিয়ে আহ আরেকটা কারণে ইন্টারেস্টেড, সেটা সেটা হচ্ছে ওরা অ্যাস্ট্রোনমি থেকে হচ্ছে কিছু ভালো আউটপুট, মানে ওই যে আমি একটু আগে বলছিলাম অ্যাস্ট্রোনমি ইমিডিয়েট ইম্প্যাক্ট দেয় না, কিন্তু ওরা অলরেডি কিছু ইম্প্যাক্ট পাইছে, ওরা মানে আগে করছে, তো আগে করা ওদের যখন ওদের বেসিক নিড গুলো অনেক আগে ফিল আপ হয়ে গেছিল, করার পরে তখন হচ্ছে ওরা যখন অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ শুরু করছে, ওরা আহ, বেশ কিছু রেজাল্ট পাইছিল তখন, যে তখন কিছু ফান্ডামেন্টাল নলেজ ওরা খুব বলা যায় হচ্ছে 10-15 বছরের মধ্যে ক্রিয়েট করতে পারছে, যেটা পুরো ওয়ার্ল্ডের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কাজে আসছে। হ্যাঁ, ওদের থেকে লিটারালি ওদের থেকে কিনে কিনে এই আইডিয়া গুলো কিনে কিনে ইউজ করছে। যেমন আমি যদি বলতে পারি যে হচ্ছে আমাদের লিটারালি ওয়াইফাই থেকে শুরু করে, হ্যাঁ আমাদের এমআরআই বলো, স্যাটেলাইটস বলো, এগুলা কিন্তু হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল নলেজ থেকে ওরা মানে ওই জায়গাটাতে ওরা ইম্প্যাক্ট ফেলতে পারছে। সো ইমিডিয়েট না হইলেও হচ্ছে ওরা অ্যাটলিস্ট ওরা ওই যে বেসিক নিড গুলো আগে ফিল আপ করে ফেলতে পারছিল, এই জন্য। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বেসিক নিড ফিল আপ করতে পারি না। এই জায়গায় একটা এক্সেপশন কান্ট্রি হচ্ছে তোমার ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু অ্যাস্ট্রোনমিতে কাজ করে, ভালোই কাজ করে, জি এবং ওদের হচ্ছে জি, ওই যে আইসরো। হ্যাঁ ইসরো তো হচ্ছে অ্যাস্ট্রোনমি বলবো না, মানে ইসরো তো আসলে স্পেস টেক, হ্যাঁ বাট অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করার মতো হচ্ছে অনেক কিছু আছে। ইন্ডিয়া করে, ইন্ডিয়ারটা ভিন্ন কারণ, ইন্ডিয়ারটা হচ্ছে কালচারাল কারণ। কেন বলতে পারবা কেউ?
ভাইয়া কালচারাল বলতে? কালচারাল বলতে হচ্ছে মানে অ্যাস্ট্রোনমি ওদের তুমি বাংলাদেশে কি কোনো ইয়া পাও, এই যে অবজারভেটরি, পুরানো অবজারভেটরি ধরো আজকে থেকে 2-3 হাজার বছর পুরানো বা না, আই থিঙ্ক এরকম? আমি বলি ওদের হচ্ছে কালচারই হচ্ছে কি আগে থেকে ডেভেলপ যদি বলি হ্যাঁ, ওদের ওদের হচ্ছে ওই হ্যাঁ, পার্টটা, হ্যাঁ, বাংলাদেশ বাদ দিলে ওই ওই মানে আগের থেকে বাংলাদেশে কিন্তু তো এগুলো নিয়ে কাজ করতো। ওদের যদি হ্যাঁ, লাইক যদি ওদের দেখা হয় এই যে প্রাচীন যন্তর যুগের, মন্তর বলো বা হচ্ছে মানে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি বলেও একটা জিনিস আছে, হ্যাঁ জি হ্যাঁ, জি যেটা ভাই। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোনমি বলে জিনিসটা আসলে হয় নাই কখনো, যে ওটা ধার করা। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোনমি যেটা সেটা আসলে ধার করা। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোনমি বলতে কিছু না, আইদার ইন্ডিয়ান আছে নাহলে আরব অ্যাস্ট্রোনমি আছে, হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। গ্রিক অ্যাস্ট্রোনমি আছে। সো এই তিনটা সিভিলাইজেশন বা 3 ধরনের যারা আছে এরা হচ্ছে আসলে এখন এখন হোক বা আগে হোক, ওরা আসলে অ্যাস্ট্রোনমির সাথে কানেক্টেড ছিল অনেকটা হচ্ছে কালচারাল কারণে। সো ওরা ওই জন্য হচ্ছে মানে ওরা ওখান থেকে ইমিডিয়েট রেজাল্ট পাক না পাক ওরা হচ্ছে ফান্ডিং করে কিছু। হ্যাঁ, ওদের আয়ুকা আছে, ওদের হচ্ছে বিভিন্ন অবজারভেটরি গুলো আছে। লিটারালি হচ্ছে ইন্ডিয়াতে লাইগো আছে, গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টর যেটাকে বলে লাইগো। হ্যাঁ, লাইগো আছে ওদের হচ্ছে মানে পুরা ওয়ার্ল্ডের অ্যাস্ট্রোনমিতে কন্ট্রিবিউট করে এরকম অনেক কিছুই আছে ওদের। এক্সরে যেমন এক্সরে অবজারভেটরি গুলো আছে বিভিন্ন জায়গায়, রাজস্থানে বা এরকম অনেকগুলো জায়গায় হচ্ছে বিভিন্ন অবজারভেটরি সেট আপ করা আছে। আচ্ছা, বাকি হচ্ছে তাহলে আমি এখন এম, মানে একটা লাস্টে সামারি করি জিনিসটা। হ্যাঁ, যে এখানে আসলে আমি যেটা করছিলাম আর কি, পুরোটা যা বুঝলাম। তো প্রথমে হচ্ছে আসলে নেটওয়ার্কিং ভার্সেস ভলান্টিয়ারিং যে পার্টটা, নেটওয়ার্কিং নেটওয়ার্কিং এ হচ্ছে এখানে যে জিনিসটা বারবার বলা হয়েছে যে অ্যাস্ট্রোনমিতে আসলে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমিতে হচ্ছে একটা কমিউনিটি বিল্ড আপ হয়। হ্যাঁ, কমিউনিটি বিল্ড আপ হয়, তারপরে হচ্ছে এখানে একদম লাস্টের দিকে লাইন আমার নোটেশন কি দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেক ডিলে হচ্ছে মনে হয় সম্ভবত। আচ্ছা, এখানে লাস্টের দিকে একটা জিনিস আছে যে হচ্ছে ইন অ্যাডিশন সেভারাল অর্গানাইজেশনস টেন্ড টু রিলাই অন ভলান্টিয়ার্স, যেমন আমরা, for many of their public engagement activities. While this has proved an actual way to enter the community and gain valuable skills, আর এইখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে মানে ভ্যালুয়েবল স্কিল আমরা গেইন করতে পারি, বাট ইট ইজ সার্টেনলি নট অ্যান অপশন ফর লার্জ নাম্বার অফ অ্যাসপায়ারিং অ্যাস্ট্রোনমি কমিউনিকেটরস। হ্যাঁ, অ্যাস্ট্রোনমি কমিউনিকেটরদের জন্য হচ্ছে আসলে আম, এই স্কিল গ্যাদার করাই হচ্ছে আসলে আলটিমেট গোল না আর কি। হ্যাঁ, সো এখানে যে জিনিসটা বলছে যে স্পেশালি দোজ কামিং ফ্রম মোস্ট মার্জিনালাইজড ব্যাকগ্রাউন্ডস। হ্যাঁ, সো আমাদের আম, সবার জন্য যে হচ্ছে আসলে মানে এখানে ভ্যালুয়েবল স্কিল গেইন করব, কারণ স্কিল ভ্যালুয়েবল স্কিল গেইন করবো ব্যাপারটা হচ্ছে সবার জন্যই আসলে খুব একটা কাজে আসে না আর কি। ধরো এখানে আমি কি কি স্কিল গেইন করলাম, আমি এখানে কমিউনিকেশন, লিডারশিপ, তারপর হচ্ছে হয়তো দেখা যাচ্ছে কিছুটা পাবলিক স্পিকিং, এই ধরনের কিছু সফট স্কিল গ্যাদার করলাম। হ্যাঁ, কিন্তু স্কিলের চেয়ে অনেকের জন্য হচ্ছে একটা পেইড ইন্টার্নশিপ যদি হইতো, যে তাকে যদি আমি টাকা দিতে পারতাম ইমিডিয়েট, স্পেশালি যারা মার্জিনালাইজড ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, ওদের আসলে ওইটা তাদের জন্য আরো বেশি ইম্প্যাক্টফুল আর কি। এটা হচ্ছে আমাদের সবার জন্য না, এটা হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে অতদিন একটানা পুরো থাকার জন্য আসলে তাকে যে হচ্ছে কমিটমেন্ট রাখতে হবে, কমিটমেন্টের জন্য আসলে তাকে কিছু কম্পেনসেশন দেওয়া, হ্যাঁ, ওইটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আরেকটা লাস্ট সেন্টেন্স আছে এখানে, দ্য এমফাসিস অন ভলান্টিয়ারিং অলসো রিডিউসেস দ্য পারসিভড ভ্যালু অফ দিস ক্যারিয়ার্স। যে বেশি ভলান্টিয়ারিং যদি আমরা মানে বেশি ভলান্টিয়ারিং কে যদি বেশি প্রমোট করি, তাহলে দেখা যায় যে হচ্ছে ওই ক্যারিয়ার গুলার আসলে খুব একটা ভ্যালু থাকে না লাস্ট পর্যন্ত, এন্ড দে আর প্রফেশনাল ইন দ্য আইজ অফ ইনস্টিটিউশনস। মানে আমি এখানে ভলান্টিয়ারিং করছি, ওইখানে ভলান্টিয়ারিং করছি, সো ভলান্টিয়ারদেরকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম যেটা দেখে যে বিভিন্ন ইনস্টিটিউশন যে ওর সময় পাইলে করছে, সময় না পাইলে করে নাই। হ্যাঁ, কেউ কেউ মানে এটা দুই ভাবে দেখে, কেউ কেউ দেখে ওকে টাকা দেওয়া ছাড়াই ও হচ্ছে অনেক কাজ করছে, আর কেউ কেউ দেখে যে হচ্ছে আচ্ছা ও তো এটা খুব
সিরিয়াসলি করে নাই, মানে ভলান্টিয়ারিং করছে ওর সামার, স্পেশালি আমাদের জন্য খুব একটা, আমরা তো রেগুলার কাজ করি, কিন্তু দেখা যায় যে হচ্ছে বাহিরের দেশগুলোতে ওরা করে কি, ওদের যখন একটা সামার ভ্যাকেশন থাকে ওরা একটা ভলান্টিয়ারিং করে, আউটরিচ করে সিভিতে অ্যাড করার জন্য জাস্ট, রাইট? আমরা তো এটাকে এমন পর্যায়ে নিয়ে যাই যে হচ্ছে সিভির বাইরেও হচ্ছে আমরা মানে এটাকে এক ধরনের হচ্ছে নেশা হিসেবে এটাকে পার্সু করি। জি ভাই। আমি কি ভুল বলতেছি আসলে? আমরা জি ভাই। আমরা করি, হ্যাঁ আমরা অনেক সময় হচ্ছে জাস্ট খেয়াল করি না যে হচ্ছে আমার মানে এটাতে ক্যারিয়ারের কোনো হচ্ছে মানে ইম্প্যাক্ট ফেলবে কিনা। যেমন তোমরা যেটা মানে যেটা সামনে হচ্ছে খেয়াল রাখতে পারো সেটা হচ্ছে তুমি সবসময় করো কি একই ধাঁচের কাজ করো। হ্যাঁ, এটা আমি আমার মানে আমার লিভড এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে একই ধাঁচের প্রত্যেকবারই হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনিং এ কাজ করতেছি, পুরো 2-3 বছর ধরেই আমি গ্রাফিক্স ডিজাইনিং এ কাজ করতেছি। এটা ঠিক আছে যে আমার স্কিল গ্যাদার হচ্ছে টাইম টু টাইম, কিন্তু মানে একটা টাইম পরে কি এটা স্যাচুরেটেড হয়ে যায় না আসলে? এটা খুবই রুটিন ওয়ার্কের মতো হয়ে যায় না? জি ভাই। তো আমাদের আসলে তখন যেটা করতে হবে মানে আমাদের যেটা যদি আমরা ওইখানে আমাদের নিজেদেরও একঘেয়েমি লাগে যে সারাদিন আগেও করছি, 2 বছর আগেও আমি গ্রাফিক্স ডিজাইন করতাম, পোস্টার বানাইতাম, এখনো পোস্টার বানাইতেছি। তো এইখানে হচ্ছে আমাদের ওই জায়গাটা হচ্ছে তৈরি হয় আর কি অনেক সময়। এবং ইয়ারাও এটা মনে করে যে হচ্ছে ভলান্টিয়ারিং তো অনেক ভাবেই করা যায়, হ্যাঁ ও কি করছে আসলে এটাও ইম্পর্টেন্ট। তো ইনস্টিটিউশন গুলো আসলে অনেক সময় দেখা যায় যে হচ্ছে ভলান্টিয়ারিং কে খুব একটা মানে তুমি যখন পরের ক্যারিয়ারে যাবা, নেক্সট ক্যারিয়ারে যাবা, স্পেশালি তুমি যখন কোনো রিসার্চ ফিল্ডে পার্সু করতে চাইবা, তখন দেখা যায় যে হচ্ছে আহ, ওরা শুধু ভলান্টিয়ারিংটাকে হচ্ছে ইয়ে দেয় না। তো আমরা আমাদের এখানে যেটা করতে হবে সামনে সামনে থেকে সেটা হচ্ছে ভলান্টিয়ারিং এর পাশাপাশি কিছু আউটপুট তৈরি করতে হবে। লাইক তুমি এখান থেকে তুমি প্রজেক্ট প্রপোজাল লিখতেছো, তুমি প্রজেক্ট মানে তোমার অ্যাচিভমেন্ট থাকতে হবে, তুমি শুধু ভলান্টিয়ারিং করছো হ্যাঁ এটা যাতে না হয়। জি ভাইয়া। হ্যাঁ, তুমি প্রজেক্ট প্রপোজাল লিখছো, প্রজেক্ট পাইছো, এটা তোমার একটা অ্যাচিভমেন্ট। তুমি হচ্ছে ক্যাপ কনফারেন্সে একটা পেপার নিয়ে গেছো, হ্যাঁ, বা একটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে একটা প্রেজেন্টেশন দিতে গেছিলা, ওইটাও একটা অ্যাচিভমেন্ট যে হচ্ছে তুমি ক্যাপ কনফারেন্সে গেছো। তো ওইভাবে মানে আচ্ছা ভাই, মানে তোমার আপনি কি ইন্ডিভিজুয়ালের কথা বলতেছেন নাকি অ্যাজ এ গ্রুপ? গ্রুপ হইতে পারে, ইন্ডিভিজুয়ালও হইতে পারে, দুই দুই ভাবে মানে দুই দিক থেকেই। বাট এখানে আমি বেসিক্যালি যেটা করতে মানে চিন্তা করতেছি সেটা হচ্ছে ক্যারিয়ারের কথা, অ্যাস্ট্রোনমি এজ এ ক্যারিয়ার, অ্যাস্ট্রোনমি কমিউনিকেশন এজ এ ক্যারিয়ার। যে কমিউনিকেশনটাকে তুমি আসলে কাজে লাগাবা কিভাবে তোমার নেক্সট ক্যারিয়ারে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? তারপরে হচ্ছে আরেকটা জিনিস এখানে, নেটওয়ার্কিং ভার্সেস ভলান্টিয়ারিং। এখানে নেটওয়ার্কিং একভাবে নেয় ওরা, নেটওয়ার্ক আর হচ্ছে ভলান্টিয়ারিং মানে দুইটাকে আসলে আমরা অনেক সময় গুলাই ফেলি যে ভলান্টিয়ারিং আর নেটওয়ার্কিং একই জিনিস। ভলান্টিয়ারিং এর থ্রুতে নেটওয়ার্কিং তৈরি হয়, কিন্তু একভাবে ট্রিট হয় না দুইটা জিনিস আসলে অনেক সময়। নেটওয়ার্ক নেটওয়ার্কের মধ্যে আবার জাজমেন্ট থাকে আসলে যে আম, তুমি সিগনিফিকেন্ট কিনা, হ্যাঁ তোমার আসলে কেন মানে তোমার সাথে তুমি ভলান্টিয়ার সেজন্য তোমাকে কেউ আসলে হচ্ছে মানে যেমন তুমি যখন একটা কনফারেন্সে যাও তোমার আলাদা একটা সিগনিফিকেন্স থাকে। তুমি যখন আম, একটা আম, মানে গভর্নমেন্ট এজেন্সির সাথে কিংবা প্রাইভেট একটা এজেন্সির সাথে হচ্ছে ডিল করো, হ্যাঁ তখন তোমার একটা আলাদা একটা সিগনিফিকেন্স থাকে, হ্যাঁ ভলান্টিয়ার হিসেবে না। তখন তুমি লিটারালি হচ্ছে একজন লিডার হিসেবে বা আহ, অনেকটা বলা যায় একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি, রিপ্রেজেন্টেশন আর ভলান্টিয়ারিং এর মধ্যে পার্থক্য আছে, কিছুটা হালকা পার্থক্য আছে। লাস্টে হচ্ছে কারা আসলে অ্যাস্ট্রোনমি কমিউনিকেটর এটা জানতে চাওয়া হয়েছিল লাস্টের ক্যাপ কনফারেন্স 2024-এ টলুইতে। সো ওইখানে হচ্ছে ওইখানে ম্যাক্সিমামই বলছে যে হচ্ছে যাদের আসলে অ্যাস্ট্রোনমিতে ব্যাকগ্রাউন্ড আছে তারা অ্যাস্ট্রোনমি কমিউনিকেটর হইতে পারে। কেউ কেউ বলছে হচ্ছে যাদের জেনারেল সায়েন্সে ব্যাকগ্রাউন্ড আছে, ওটা তো স্বাভাবিক, যার অ্যাস্ট্রোনমিতে ব্যাকগ্রাউন্ড আছে তাকে ম্যাক্সিমাম চাইবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তবে বাকিগুলোও যে লেস ইম্পর্টেন্ট তা না। যাদের জেনারেল সায়েন্সে ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকেও অ্যাস্ট্রোনমি কমিউনিকেটর হিসেবে হচ্ছে অনেকে মানে বাই বাই বর্ন তো কেউ কমিউনিকেটর হয় না, কিন্তু বাই এডুকেশনাল ফিল্ড, হ্যাঁ বা বাই ক্যারিয়ার ফিল্ড, ওদেরকে অনেক সময় কমিউনিকেটর হিসেবে মানে ও কমিউনিকেশন করতে পারবে কিনা সেটা হচ্ছে ধরা হয়। যাদের এডুকেশন নিয়ে যেমন হচ্ছে আইইআর যারা পড়ে, আইইআর এডুকেশনাল রিসার্চে, ওদেরকে হচ্ছে অনেকে অনেক সময় কমিউনিকেশন ফিল্ডে
ভালো পাওয়া যায়, যারা হচ্ছে কমিউনিকেশন এন্ড জার্নালিজম পড়ে বা মিডিয়া স্টাডিজে পড়ে, থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজে পড়ে। যেমন আম, তোমরা কি সুফি ট্র্যাম্পের নাম শুনছো? বা সুফিয়ান, ইন্ডিয়ান একটা ইয়ে আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, না জি ভাই, সুফিয়ান। হ্যাঁ মানে ফিলোসফিক্যাল ফিজিক্স নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করে, গ্র্যাভিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু ফিজিক্সের সাথে সাথে ওর আরেকটা পরিচয় আছে, হচ্ছে থিয়েটার করতে এক সময়, বুঝতে পারছো? সো ও মনে হয় এখন পিএইচডি স্টুডেন্টও বটে, নাকি পিএইচডি ড্রপ আউট, আই ডোন্ট নো, বাট ব্যাপারটা হচ্ছে ও একসময় থিয়েটার করতো। ও যেই মানে ও যেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে, এটা খুবই কম পাওয়া যায়। সো জি ভাইয়া। ওর থিয়েটার ব্যাকগ্রাউন্ড ওকে হেল্প করছে। সো এরকম কারো হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড তাকে হেল্প করতে পারে, এই জন্যই হচ্ছে এই পার্সেন্টেজ গুলো পাওয়া যাচ্ছে আসলে, যে সবাই আসলে মানে অ্যাস্ট্রোনমিকেই আলটিমেট ক্যারিয়ার, মানে আলটিমেট হচ্ছে এটাকে ইন্ডিকেটর মনে করে না, যাদের হচ্ছে অন্যান্য ফিল্ড আছে তাদের থেকে। সো এখানে বলছে আর কি যে সামওয়ান মে হ্যাভ এ ডিগ্রি ইন অ্যাস্ট্রোনমি এন্ড স্পেশালাইজেশন ইন কমিউনিকেশন, এটা হইতে পারে। আর এখানে লাস্টলি আর একটা জিনিস ছিল, ভলান্টিয়ারিংটা কোথায় ছিল? এইখানে মোস্ট প্রবাবলি নেভার এন্ডস দিস ডিফারেন্স। আচ্ছা, এদিকেই বলছে যে হচ্ছে মানে মাল্টিডিসিপ্লিনারি যাদের ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, ওইটা অনেক সময় হচ্ছে স্পেশালি পাবলিক রিলেশন, সায়েন্স, গ্রাফিক্স, কপিরাইটিং, এটা হইতে পারে এডুকেশনের থ্রুতে, স্পেশালাইজেশনটা হইতে পারে হচ্ছে তোমার অন্য কোথাও কন্ট্রিবিউশনের থ্রুতে। মানে নট নেসেসারিলি যে হচ্ছে ধরো একজন কেমিস্ট্রিতে পড়ছে, আরেকজন আবার হচ্ছে সে একটা ক্লাবে, মানে সেটা নট নেসেসারিলি যে অ্যাস্ট্রোনমি ক্লাব, বা তার ইউনিভার্সিটির কোনো একটা কেমিস্ট্রি ক্লাবে সে রেগুলার গ্রাফিক্স ডিজাইন করতে হবে, কিছু একটা করতে হবে। সো ওইটা তাকে হচ্ছে একটা লেভারেজ দেয় হচ্ছে তাকে পরে অ্যাস্ট্রোনমিতে ব্যাকগ্রাউন্ড করার, তার যদি ইচ্ছা থাকে আর কি। যে মানে আসলে স্কিলটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, নট অলওয়েজ দ্য প্যাশন। অনেক সময় প্যাশন অবশ্যই ইম্প্যাক্ট ফেলে, কিন্তু সবসময় না। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে নিড ফর রিকগনিশন অ্যাক্রেডিটেশন, এটা শুরুতেই বলতেছিলাম যে এখানে আসলে হচ্ছে ডিগ্রি নট নেসেসারি, এটা বারবার হচ্ছে বলছে এখানে যে ওনাদের ডিসকাশনে। এটা আসলে একটা প্যানেল ডিসকাশন ছিল, তো প্যানেল ডিসকাশনের হচ্ছে সামারি আর কি। এটা বোধহয় একজন সামারি হিসাবে লিখছে, যে কয়েকজন ছিল, আচ্ছা দুইজন। ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাস্ট্রোনমি রিলেটেড যে ইয়া যে আহ, অন্য ব্যাকগ্রাউন্ডের হয়ে ফিজিক্স বা অ্যাস্ট্রোনমি রিলেটেড ছাড়াও যে অন্য ব্যাকগ্রাউন্ডের হয়ে অ্যাস্ট্রোনমি রিলেটেড প্রফেশনে যাওয়া যায়, তো সেটা কি গভর্নমেন্টাল যেসব পদগুলো আছে সায়েন্টিস্ট হ্যাঁ। টাইপের, সেগুলা তো যাওয়া যায়? উম, সরকারি সরকারি যে জিনিসগুলো আছে না, ওইখানে মানে খুব সায়েন্স কমিউনিকেটরের পদই নাই, মানে ওরকম কোনো হচ্ছে আলাদা পজিশন ক্রিয়েটই করা হয় নাই কখনো, আমার যেটা মনে হয় আর কি। আমি যেটা দেখছি সায়েন্স মিউজিয়ামে তোমার খুব টেকনিক্যাল কিছু লোকজন নিছে, লাইক টেলিস্কোপ অপারেটর। হ্যাঁ, ওটা আশা করি তোমার পছন্দ হবে না, যে কারণ খুব লো গ্রেড বা লো পেইড একটা জব হিসেবে ওরা জি। দেখে। হ্যাঁ, অথচ এটা কিন্তু অনেক হাই পেইড একটা জব, একটা টেকনিক্যাল স্কিল নিয়ে যাচ্ছে, এটা যেন তেন স্কিল না। সো লো পেইড জব হিসেবে তারা ওইখানে মানে, ও মনে করো যে এটা একটা মেশিন অপারেটরের মতো, ধরো 8-10টা কারখানার মেশিন অপারেটরের মতো। মানে সরকার এখনো মানে ওইসব জায়গায় যারা গেছে আর কি, গেছে ধরো হচ্ছে একজন লোক প্রশাসনের মানুষ, ওইখানে সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর হয়ে বসে আছে, ঠিক আছে, তার মানে বা সায়েন্স মিউজিয়ামের ডিজি হয়ে বসে আছে, তার কি আসলে ওই সেন্সটা থাকবে যে জিনিসটা আসলে 8-10টা মেশিন না, আসলে এটা এটা অন্য জিনিস, এটা খুবই কম দেখা যায়। এটা তার জিনিস, হ্যাঁ, এটা 8-10টা মেশিন না, হ্যাঁ, একটু ডিফারেন্ট, এটার সাথে অনেক কিছু রিলেটেড। এখন সেই টেলিস্কোপ অপারেটরকেই উনি পাঠায় হচ্ছে কোথায়, উনি পাঠায় বিভিন্ন সায়েন্সের যখন আউটরিচ প্রজেক্ট হয় ওদের, বিভিন্ন স্কুলে কলেজে যখন ওদেরকে অ্যাপ্লিকেশন করে ওদেরকে নিয়ে যায়, তখন ওই টেলিস্কোপ অপারেটরকে সায়েন্স এক্সপ্লেইন করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, লিটারালি হচ্ছে একজন মানে একজন মানে পুরো দস্তুর যে সায়েন্স কমিউনিকেটর, হ্যাঁ, একজন প্রফেশনাল সায়েন্স কমিউনিকেটরের মতো কাজ করতে হয়, কিন্তু কিন্তু তাকে সেভাবে ইভ্যালুয়েট করে না। সো ওইরকম কিছু জায়গা আছে। আরেকটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার নামে কিছু পজিশন আছে সায়েন্স মিউজিয়ামে বলো
কিউরেটর নামে বা সায়েন্স, ওইগুলো আসলে অ্যাকচুয়ালি মানে নামে, বাট ওইগুলা ওরা হচ্ছে আসলে লিটারালি ক্লার্ক। হ্যাঁ, হাই পেইড ক্লার্ক। হাই পেইড বলতে বাংলাদেশের কন্টেক্সটে হাই পেইড ক্লার্ক আর কি, আর কিছু না। আমি আহ, এখানে আসলে মানে ওদেরকে ছোট করতেছি না যারা চাকরি করতেছে, কিন্তু মানে যারা হচ্ছে আসলে লোকজনকে নিচ্ছে, পলিসি মেকিং এ আছে, তাদের তাদের কথা বলতেছে যে তারা আসলে ওটাকে সেভাবে ইভালুয়েট করতে পারে নাই এখন পর্যন্ত। সামনে হয়তো পারবে আশা করি। তো ওটার জন্য আসলে যেটা করতে হবে আমাদেরকে, যে আমরা যেটা করি আর কি, সবসময় আমরা বেশি ফ্রাস্ট্রেশন দেখাই যে আহ, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। হ্যাঁ, যেমন আমি এখনো বলতেছি অনেক কিছু, বাট এটা এটা যে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা আমাদের মতো করে ধরো হচ্ছে যেমন আহ, বাংলাদেশে একটা অবজারভেটরি করার জন্য কোন জায়গাটা হচ্ছে বেশি উপযোগী। হ্যাঁ, আমরা কিছু ডেটা ড্রিভেন কাজ করতে পারি এখন। মানে ডেটা ড্রিভেন কাজ সবসময় ইভালুয়েটেড হয় আসলে, এটা আজকে না হইলেও 5 বছর পরে হয়। তো ডেটা ড্রিভেন কাজগুলা আই থিঙ্ক মানে নজরে আসতে পারে সবসময়, যে আউটপুট বা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যে তুমি আসলেই খুঁজে বের করছো কিছু একটা, তুমি আসলেই পাইছো ওটা ডেটা, মানে ডেটা রেকগনাইজড বাই সাম হোয়াইট পিপল। যখন হয়, তো তখন আসলে জিনিসটা কাজে আসে আর কি, সরকারের চোখে আসে। মানে আমাদের কেউ রেকগনাইজ করলে যেমনটা চোখে আসে, তার চেয়ে বেশি অনেক সময় দেখা যায় যে আইদার ওটা কোনো পলিটিশিয়ানের চোখে পড়ছে, অথবা কোনো বাহিরের কান্ট্রি এটাকে রেকগনাইজ করছে, তারপরে গিয়ে বাংলাদেশ রেকগনাইজ করে। সো ওই ওই পরিমাণ কাজটা আমাদেরকে একটু করতে হবে। সামনের ধরো যদি 1 বছর হিসাব করি, তাহলে 1 বছরে আমাদের একটা টার্গেট হইতে পারে যে হচ্ছে আমরা ডেটা ড্রিভেন কিছু কাজ করবো, যে আউটপুট দেখাবো, যেটা অ্যাকচুয়ালি পলিসি মেকিং এ কাউকে হেল্প করবে। যে ধরো তুমি যখন পলিসি ডিবেট করো কারোর সাথে, বা পলিসি নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে সামনের 1 বছর বাংলাদেশের সায়েন্স পলিসি কি হবে, বা সায়েন্স আউটরিচ পলিসি কি হবে, বা মানে সায়েন্স ইন্টিগ্রেশন উইথ দ্য কারিকুলাম সেই পলিসি কেমন হবে, তখন ওই জিনিসটা তোমাকে লেভারেজ দিচ্ছে যে আমার আমার হাতে ডেটা আছে, যে দেখো এটা করলে এমন হয়, কিন্তু আমি যদি এটা ইন্টিগ্রেট করতাম, ছোট ছোট পাইলটিং প্রজেক্ট গুলো করতাম। যেমন আমরা টিটিপি করলাম কিছুদিন আগে, ওইখান থেকে আমাদের ডেটা আসছে কিছু, আমরা এটা শো করতে পারি যে দেখেন টিটিপি করার আগে মানে ওনার পজিশন ছিল এখানে, টিটিপি করার পরে ওর পজিশন এই যে কম্প্যারিজনটা ওনাদের সামনে তুলে ধরতে হবে। সো একটা করেই হবে না, এরকম অনেকগুলা জায়গা দিয়ে দেখাইতে হবে যে আসলে আমরা সাকসেসফুল হচ্ছি এটা করে, ছোট ছোট জায়গায়। তো ওইগুলো করতে হবে আমাদের বাহিরের টাকায়, মানে লিটারালি বাহিরের ফান্ডিং বা বাহিরের জিনিসপত্রগুলো দিয়ে, এই আর কি। ওয়ে হ্যাড, এখানে একটা ওয়ে হ্যাড অপশন আছে, মানে সাবটাইটেল আছে। সো ওইখানে ওনারা কিছু মানে ইয়া দিছে আর কি, কাইন্ড অফ হচ্ছে মানে সামনের দিনগুলোতে আসলে কোন জিনিসগুলো মানুষ চায়। প্রথমত মানুষ রেকগনিশন চায়। হ্যাঁ, জিনিসটা ফিল্ডটা হচ্ছে রেকগনিশন বলতে যে ভলান্টিয়ার হইছো, বাট ভলান্টিয়ারের একটা রেকগনিশনটা তৈরি করতে হবে আমাদের সামনে যখন আমরা কাজ করতেছি। তো যারা কোন কেউ যদি একটা আহ ইয়া করে আর কি, লাইক ধরো একটা ওয়ার্কশপ করলো, তাকে আমরা সেভাবে রেকগনাইজ করতে হবে। হ্যাঁ, বা রেকগনিশন সিস্টেম চালু করতে হবে যে আসলে ওকে কিভাবে আসলে রেকগনাইজ করা যায়। হ্যাঁ, এটা কিসের থ্রুতে রেকগনাইজ করা যায়, এটা হইতে পারে লেটার অফ রেকমেন্ডেশন, হইতে পারে এটা সার্টিফিকেট বা এরকম কিছু। তারপরে হচ্ছে আমাদের আরো বেশি ইন্টারডিসিপ্লিনারি মানুষজনকে হচ্ছে এখানে আনতে হবে। আমরা প্রচুর সায়েন্স কনসেন্ট্রেটেড মানুষ আছি, ফান্ডিং আনতে হবে প্রচুর। তারপরে হচ্ছে কোনো না কোনো কিছু দ্বারা অ্যাক্রেডিটেশন বা এন্ডোর্সমেন্ট আনতে হবে। ইন্টার্নশিপ অপরচুনিটি ক্রিয়েট করতে হবে, পাঠাইতে হবে যেখানে যেখানে ইন্টার্নশিপ হয়। তারপরে হচ্ছে নেটওয়ার্কিং, মানে আমাদের ধরো আমাদের একটা সুযোগ আছে, নকবিডির একটা সুযোগ আছে, এটা বাহিরের সব ক্লাব অর্গানাইজেশনের চেয়ে বেশি সুযোগ, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর। যে তুমি কনফারেন্সের থ্রুতে নেটওয়ার্ক করতে পারো সারা বছর, মানে ওর অনেক কিছু হয়। তারপরে শুধু বাহিরে যাওয়া না, মানে ধরো আমরা চাইলে নকবিডির সাথে নক থাইল্যান্ড বা নক নেপালের সাথে আমরা কোলাবোরেট করে কাজ করতে পারি। হ্যাঁ, বা নক কম্বোডিয়ার সাথে কাজ করতে পারি, নক ইন্ডিয়ার এটা কি সাথে এ কাজ পর্যন্ত করতে পারি। করা হয়েছে? করা হয়েছে নক পাকিস্তানের সাথে আমরা করছি রিসেন্ট, মনে হয় এটা সবচেয়ে রিসেন্ট হচ্ছে আমরা নক পাকিস্তানের সাথে কাজ করছি। ভাইয়া কি করা হয়েছে? এটা হচ্ছে একটা তোমার মানে ওয়ান এক্লিপস নামের একটা ইভেন্ট করছিলাম আর কি আমরা। হ্যাঁ, যে একটা লুনার এক্লিপস হয়েছিল, তো আমরা হচ্ছে মানে ছোটখাটো একটা জিনিস করছিলাম, যে আমরা হচ্ছে যেহেতু একই শেয়ার্ড স্কাই, আমাদের স্কাই একটা,
হ্যাঁ, লুনার এক্লিপসও এক এক সময়ে হচ্ছে, মানে সময়ের ডিফারেন্স আছে, কিন্তু লুনার এক্লিপসও একটা হচ্ছে মোটামুটি যেসব রিজিয়ন থেকে দেখা যাচ্ছিল, কোথাও পার্শিয়াল কোথাও ফুল দেখা যাচ্ছিল। সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা একসাথে কানেক্টেড ছিলাম একটা আম, তোমার ইয়াতে, এই যে অনলাইন মিটিং এ। তারপরে হচ্ছে আমরা আসলে যেটা করছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ইভেন্ট করছি, তো ইভেন্ট গুলা হচ্ছে আমরা ওই একই ইয়াতে, স্পেশালি আমরা যারা সাদার্ন সাউথ মানে কি বলবো, যে সাউথ ইস্টার্ন এশিয়াতে যারা আছি তারা একসাথে বসছিলাম, বসে করছে কি যে আমাদের ধরো হচ্ছে কি কি ইভেন্ট হচ্ছে আমরা ওইখানে ক্যামেরা রাখছিলাম বা হচ্ছে ওটা, অথবা যারা কোনো ইভেন্টও করতেছে না, জাস্ট হচ্ছে সে একা একা বসে ইয়া দেখতেছে, এই যে লুনার এক্লিপস অবজার্ভ করতেছে, সে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছিল। তারপর যারা ইভেন্ট করতেছিল, হ্যাঁ ইভেন্টে কে কে আসছে, কিরকম কিরকম ইভেন্ট হচ্ছে আজকে এখানে, সেটা দেখাচ্ছিল বা বলতেছিল সাথে। হ্যাঁ, এবং সবগুলো একসাথে খুব কম ছিল, মানে ধরো আমাদের এখানে লুনার এক্লিপস আমি ধরো দেখছি 7:30 থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ, অন্য একটা কান্ট্রিতে দেখা গেছে আরেকটু পরে হয়েছে, সো ওরা আরেকটু পরে শেয়ার করতেছে, কিন্তু আমরা একটা বিশাল টাইম জোন হচ্ছে কানেক্টেড ছিলাম। সো ওইভাবে আমরা ওইখানে পরিচিত হইলাম, ওখানে বিভিন্ন দেশ কি করতেছে সেটাও জানছি, আর হচ্ছে এটা আমরা একসাথে প্রচার করছিলাম। আম, মনে হয় হচ্ছে এখানে ইয়া ছিল, খাদিজা কি আছে এখানে আজকে, আলী নেওয়াজ কি ছিলা? ভাইয়া কাইনেট স্টুডিওর সাথে যে প্রোগ্রামটা করা হয়েছিল ওটা হ্যাঁ হ্যাঁ, কাইনাত কাইনাতের সাথে স্টুডিওর সাথে, হ্যাঁ কাইনাত স্টুডিওর সাথে, না না yes. ভাই আমি ছিলাম না, ওটা তো হচ্ছে যারা ছিলেন তারা এখন নাই আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন ওখানে খাদিজা ছিল। ছিল কানেক্টেড, আর হচ্ছে ইয়া ছিল আম, সাফায়েত ভাই ছিল, সাফায়েত ভাই তখন ছিল, আরো চুয়েটের কয়েকজন ছিল ভলান্টিয়ার। এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখন মানে নেটওয়ার্কিং এর একটা ভালো অপরচুনিটি এইখানে অ্যাটলিস্ট পাওয়া যায়। আরেকটা হচ্ছে আমি এখানে আসতে পারি, সেটা হচ্ছে যে এগুলো আসলে যে এখানে বলছে যে কি মানুষ যেগুলো বেশি চায় সেটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট চায়, যে ধরো তুমি অ্যাস্ট্রোনমি কমিউনিকেটর, এরপরে কি, এরপরে তোমার আসলে আর তুমি কোনো একটা অর্গানাইজেশনে সায়েন্স মিউজিয়ামে ধরো বা হচ্ছে লেটস সে নব থিয়েটারে বা কোনো একটা অবজারভেটরিতে তুমি সায়েন্স কমিউনিকেটর বা অ্যাস্ট্রোনমি কমিউনিকেটর, এরপরে তোমার আসলে গ্রোথ কোথায় হবে, মানে তুমি কি হবে এরপরে। হ্যাঁ, সেটা নিয়ে অনেকে সন্দিহান থাকে, এই জন্য হচ্ছে অনেকেই ক্যারিয়ারে আসে না। সো সেটা অনেকজন চাইছে, আপওয়ার্ড জব মোবিলিটি এটার কথা বলছি, যে ক্যারিয়ার গ্রোথ, হ্যাঁ বেশি বেশি ট্রেনিং, মেন্টরশিপ, হ্যাঁ এইসব আর কি। সো এইসব হচ্ছে প্রচুর মানে সামনের জন্য যে ওয়ে হ্যাড বলছে না, তো সামনে যদি এগুলা এনশিওর করা যায় তাহলে এরকম মানে এই এই ধরনের যে কমিউনিকেশনের যে সায়েন্স কমিউনিকেশনের যে ইয়াগুলো থাকবে, যে পজিশন গুলো থাকবে, এগুলো আরো বাড়বে, তখন অর্গানাইজেশনই হবে তখন আলাদা করে সায়েন্স কমিউনিকেশনের জন্য। হ্যাঁ, মেজর মেজর চ্যালেঞ্জের মধ্যে ফান্ডিং এর কথা তো অবশ্যই থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে অপরচুনিটি, যে আরেকটা হচ্ছে স্কেয়ারসিটি অফ সিনিয়র অর পার্মানেন্ট পজিশন। হ্যাঁ, মোটামুটি সব অর্গানাইজেশনে যেখানে যেখানে আসলে এখনো বাইরের দেশেও যেখানে যেখানে আসলে সায়েন্স কমিউনিকেটর পজিশন গুলো আছে, ওএও ছাড়াও অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর আউটরিচ ছাড়া, হ্যাঁ আর বাহিরে বোধহয় অন্যান্য জায়গায় সেটা থাকে যে এটা একসময় স্টপ হয়ে যায়। বাংলাদেশে এরকম কিছু পজিশন আছে না, যে একটা টাইমে গিয়ে হচ্ছে তার ক্যারিয়ার আর গ্রোথ হয় না, সে 13th গ্রেডে ছিল, 10th গ্রেডে উঠছে, তারপরে শেষ, তারপরে আর তার হচ্ছে উপরের দিকে ক্যারিয়ার গ্রোথ হয় না। তো মানুষ চাই হচ্ছে মানে যে কোনো কেউই চাই হচ্ছে সে তার ক্যারিয়ারে একটা মানে ক্যারিয়ার রেইনবোতে হচ্ছে সে সামহাও উপরের দিকে উঠবে। সো এই জিনিসটা এনশিওর করতে পারলে দেখা যাবে যে হচ্ছে এখানে মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হচ্ছে, কাজ করতেছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, বাংলাদেশও তো ওই যে এসপিএসবি আছে না, তারাও তো হ্যাঁ, সায়েন্স মানে জনপ্রিয় করার কাজ করতেছে, কিন্তু ওদের কিভাবে মানে খরচপাতি চলতেছে? এসপিএসবি তো হচ্ছে আমি বলি এসপিএসবি তে আসলে ভলান্টিয়ার বেশিরভাগ, রাইট। সো ওরা ইভেন্ট করার জন্য খরচপাতি আমরা যেভাবে কালেক্ট করি স্পন্সরশিপের থ্রুতে, যেমন এসপিএসবির বড় কাজগুলোর মধ্যে কি আছে আসলে, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড করে, জি। ওটা আল আরাফা ইসলামী ব্যাংক স্পন্সর করে। চিলড্রেন সায়েন্স কংগ্রেস করে, ওটা বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন স্পন্সর করে। তারপরে হচ্ছে আর আর কি আছে, বাকি যাগুলো আছে, এই যে বিভিন্ন তোমার বিডিএমএসও বা হচ্ছে এআই অলিম্পিয়াড এটা সেটা এগুলোর সাথে জড়িত থাকে, ওইগুলাও কেউ না কেউ স্পন্সর করে, মানে স্পন্সর ছাড়া ইভেন্ট তো
খুব একটা করা যায় না, বড় ইভেন্ট গুলা, ছোটগুলা করা যায়। ছোটগুলা হয়তো দেখা যায় যে হচ্ছে কন্টিনজেন্সি, যে ওই যে স্পন্সর করার পরে কিছু টাকা যেগুলো সেভ হয়, তো সারা বছর তো অ্যাক্টিভ রাখতে হয় অর্গানাইজেশনটাকে, ওই বেঁচে যাওয়া সেভ হওয়া অ্যামাউন্ট দিয়ে করে। আরেকটা হচ্ছে ওদের একটা পার্মানেন্ট ফান্ডিং এর একটা জায়গা আছে, সেটা হচ্ছে বিজ্ঞান জাদুঘর বা মিনিস্ট্রি, সায়েন্স মিনিস্ট্রি থেকে একটা ফান্ডিং পায়। যেমনটা হচ্ছে জুলকার নাইন যেবার হচ্ছে আমাদের আব্দুল জব্বার ওয়ার্কশপ করছিল, আমরা পাইছিলাম সেবার। তোমাদের মনে আছে তোমরা জাদুঘরে হচ্ছে একটা তোমাদের লাস্ট দিনের একটা সেশন জি ছিল? ভাই, জোস হ্যাঁ, so হয়েছিল ভাই। হ্যাঁ, তো জাদুঘর আমাদেরকে সেবার ফান্ড করছিল। হ্যাঁ, তো আমরা মানে ওই জিনিসটা আমাদেরকে হচ্ছে ইভেন্ট স্পেসিফিক ফান্ড করছিল, কিন্তু জাদুঘরের যারা হচ্ছে ক শ্রেণীভুক্ত ক্লাব বা খ শ্রেণীভুক্ত যারা ক্লাব আছে, হ্যাঁ মানে লিটারালি রেজিস্টার্ড ক্লাব জাদুঘরের, এখন এই সিস্টেমটা চালু আছে কিনা জানি না, নতুন করে রেজিস্ট্রেশন করা যায় কিনা, বাট যারা অলরেডি আছে তাদেরকে তারা কিছুটা ফান্ড করে, মানে খুবই মিনিমাল, বাট এটা তোমার ছোট ছোট কাজগুলো করার জন্য টাকা পয়সা দেয় এককালীন, বা হচ্ছে ভেঙে ভেঙে দেয় আর কি, জাদুঘর থেকে, মিনিস্ট্রি থেকে। এবং তুমি মানে মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন দেখবা যে জাদুঘর আসলে কাদেরকে ফান্ড করতেছে, তোমার একটু অবাক লাগবে যে হচ্ছে হ্যাঁ অমুক কি বলে সমাজ কল্যাণ সমিতি টাইপের, এগুলাকে বিজ্ঞান অ্যাওয়ারনেস, হ্যাঁ লাইক ধরো পরিবেশ কি জানি পরিচ্ছন্নতা কর্মসূচি, এটাকে একটা মানে বিজ্ঞান বিজ্ঞান হিসেবে দেখায়, হ্যাঁ বা বিজ্ঞানের সচেতনতা হিসেবে দেখাই হচ্ছে তোমার ইয়ে করে, এই ফান্ডিং করে। এগুলো তো প্রতারণা না? মানে ওদের আসলে টাকা আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের নিজেদেরও একটা ভুল আছে যে আমরা আসলে ওদের সাথে খুব একটা কানেক্টেড থাকি নাই আগে থেকে। বাংলাদেশের কোনো ক্লাবই ওদের সাথে, ওদের একটা ভুল আছে যে ওরা আসলে যারা নিজেরা নিজেরা আসে, মানে ওই যে ওই কল্যাণ সমিতি টাইপের যারা আছে না, বা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা সেটা এই টাইপের যেগুলো আছে না, ওরা আসলে ওদের একটা লক্ষ্য আছে যে ওরা আসলে ফান্ডিং আনবে। হ্যাঁ, ওরা অথবা দেখা যায় যে এগুলা অনেক সময় দেখা যায় যে ওই যে সায়েন্স মিউজিয়ামের যারা কর্ম কর্মকর্তারা আছে না, বড় বড় অফিসাররা আছে না, তো অফিসারের অফিসার ধরো হচ্ছে কোন একটা এলাকার, লেটস সে এক্স ওয়াই জেড একটা এলাকার, তো ওই এলাকায় একটা কল্যাণ সমিতি আছে। তো অফিস তার হচ্ছে ফান্ডটাকে বার্ন করতে হবে বা বাজেটটাকে বার্নিং করতে হবে। এখন বার্ন করতে হইলে তাকে কোথাও না কোথাও টাকাটা ঢুকাইতে হবে। তো সে করে কি, ওই যে তার নিজের ইনফ্লুয়েন্স দিয়ে হচ্ছে সেখানে ফান্ডিংটা পাঠায়। হ্যাঁ, 50,000 60,000 টাকা এককালীন ফান্ড দিয়ে দেয়। তো এটা প্রতারণা বলবো না, বাট এটা হচ্ছে কাইন্ড অফ মানে তার নিজেরও অনভিজ্ঞতা, আরেকটা হচ্ছে সে তখন মানে তার সে আসলে অনেক কিছু দেখায়। আমরা ধরো হচ্ছে অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা প্রপোজাল লেখার সময় বাংলাদেশের যারা ইয়ে আছে বিজ্ঞান মন্ত্রণালয়ের যারা বড় বড় কর্তা আছে, এরা প্রপোজাল লিখতে ওস্তাদ কিন্তু। হ্যাঁ, এটা জানো কিনা যে আমাদের এরা এরা হচ্ছে ভালোই প্রপোজাল লিখতে ওস্তাদ। আমি একটু একটা জিনিস শেয়ার করি তাহলে তোমাদেরকে, যে স্পার্শই তো দেখানো যায়, স্পার্শ অ্যানুয়াল রিপোর্ট, হ্যাঁ এই জিনিসটাই তো লাগতো। আর দেখা যাচ্ছে না। আমি আমি খুলতেছি, এটা ওপেন করে তারপর খুলতেছি। তোমাদের কারো যদি হচ্ছে কোনো ইমার্জেন্সি থাকলে বলতে পারো, যদি থাকে। আই গেস যাদের ইমার্জেন্সি আছে তারা জয়েনই করে নাই। এই যে একটা মনে হয় পাইছিলাম। কি তো নাম? প্রদীপ ভাই কি কালকে বাসায় থাকবেন? আমি না, কালকে আমি একটু বাইরে যাচ্ছি, থাকবো না। কিছু লাগবে? না না না, ওই যে টেলিস্কোপটা নিয়ে আসবেন। নিয়ে আসতে চাচ্ছ, নিয়ে যাইতে চাচ্ছ? আচ্ছা, কালকে তো বাসায় থাকবো না অ্যাকচুয়ালি, না না, সমস্যা নেই, তাহলে আমি অন্যদিন। ঢাকায় যাচ্ছি, একটু ঢাকা থাকবো। কর্মের তালিকা 19 20 25 26, হ্যাঁ এই যে পাইছি একটা। এই যে এটা একটু দেখাই তোমাদের, তোমাদের হচ্ছে প্রেজেন্ট সামথিং এলস। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু শেয়ার করিও তো। দেখা যাচ্ছে। জি ভাই। হুম, সো আরো একটা জিনিস, আচ্ছা আমি এন্টায়ার স্ক্রিনে শেয়ার করি, সুইচ করতে হচ্ছে না আমার।
এই, আম, হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে না, অ্যাক্সেস 500 অ্যানুয়াল রিপোর্ট, ক্রয় পরিকল্পনাও দেখা যায়, এটাও দেখা যায়। তারপরে হচ্ছে অ্যানুয়াল রিপোর্টটাও দেখি একসাথে, 23-24 হয় একটা কি 24-25 কোথায় গেল, এটা নিতে করলাম 23-24 কই, এখানে পাই গেলাম গবেষণা annual report, জার্নাল তো না, রিপোর্টটা মাসিক প্রতিবেদন এই যে। এটাও দেখা যাচ্ছে না, স্ক্রিনটাও দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা হ্যালো, যাচ্ছে। আচ্ছা তাহলে আমি একটু নিচের দিকে যাই, এখানে একটা টেলিস্কোপের ছবি দেখে তোমাকে, ওদের এটা নাকি একটা রিসার্চ প্রজেক্ট। ওদের দেখো, ওদের হচ্ছে পুরা অ্যানুয়াল রিপোর্ট হচ্ছে কি দিয়ে ভরা, খালি মিটিং এর ছবি, তার মানে ওরা শুধু মিটিংই করে। হ্যাঁ, অ্যানুয়াল রিপোর্ট মানে বিভিন্ন হচ্ছে রকমের মিটিং আর ওয়ার্কশপ সব প্ল্যান মিটিং এর ছিল। ছবি, সব মিটিং এর ছবি, মিটিং মিটিং ওয়ার্কশপ ও এগুলো। ভাই, এটা একটা জিনিস, অ্যানুয়াল রিপোর্টের পোর্শনটা কই, ওরা বিভিন্ন দেশে দেশেও ঘুরছেন, ঘুরে ঘুরে শুধু মিটিংই করছে। দ্যাটস হ্যাঁ গ্রেট। হ্যাঁ, সো 23-24 একটু দেখি। হাই হাই, স্পর্শতেই তো ঢুকতে হবে এই যে দেখতেছে, শুয়ে বসেই এই যে দিন তোমার, চলে যাবে। হ্যাঁ, এটাও একটা অ্যানুয়াল রিপোর্ট, আর হচ্ছে একটু আগে যেটা হুম, দেখাইলাম, হ্যাঁ এটাও একটা অ্যানুয়াল রিপোর্ট। এই আবার 24-25-টাও একটা অ্যানুয়াল রিপোর্ট, দুইটার মধ্যে একটু পার্থক্য দেখবা, দুইটাই অ্যানুয়াল রিপোর্ট, ঠিক আছে? 24-25-এ দেখো ওরা কি করছে, 24-25-এ যে এই যে এটা মনে হয় 24-25-এর না, হ্যাঁ এখানেও আছে। হ্যাঁ 24-25 ওদের সার্ভের কাজ উল্লেখ করছে। সার্ভে সার্ভে টাইপের, এইখানে কিছু কিছু কাজ করছে আসলে, অ্যাস্ট্রোনমিক্যাল। একটা করে কাজ করে নাই যে তা না, কিছু কাজ করছে, কিন্তু এইগুলো ওদের করছে কি, ওই যে কিছুদিন আগে ইয়ানি ছিল, এই জুনিয়র রিসার্চ ফেলো নিছিল আর কি, ফেলোরা করছে হুম, আচ্ছা। বাকিরা। হ্যাঁ, এই যে এই টেলিস্কোপটা ওদের আছে। তো স্কাই এখন ওয়াচার ডপসনিয়ান হ্যাঁ, টেলিস্কোপ 16 এটা আছে ইঞ্চের। ওদের। হ্যাঁ, ওদের ওরে মানে ভাই, ভালোই টাকা পয়সা খরচ করছে কেনাকাটার জন্য। এখন ওরা যে জিনিসটা করছে তুমি খেয়াল করলে দেখবে, এদের এই যে এক একটা টেলিস্কোপ নিতেও ওদের যে টাকা খরচ করছে, হ্যাঁ তুমি জাস্ট ভেবে কুল পাবা না যে আসলে কেমনে পারে। এগুলো কি অ্যাকচুয়াল অ্যামাউন্টটা নাকি হুম, এগুলো কি হ্যাঁ অ্যাকচুয়াল অ্যামাউন্ট নাকি মানে ভাই ওই দামি উনিশ জিআইএস করে অ্যামাউন্ট কেন হবে, অ্যাকচুয়াল অ্যামাউন্টই তো হবে। জিআইএস এর একটা প্রজেক্ট করতে 7 লাখ টাকা নিছে। ও হুম, ভাই, এই দেখো, মাল্টি ডোমেইন স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচেস ফর ফেজ 1, হ্যাঁ স্পেস ইঞ্জিনিয়ারিং করবে, একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করছে, এখানে দেখাইছে সে 19,75,000 টাকা। 19,75,000। হ্যাঁ, ওই যে নিচে দেখেন 14 নাম্বারটা, পাইলট জিআইএস এর কাজ ওয়েব ফ্রিতে করাইছে। জিআইএস বেসড ফ্লাড হ্যাঁ, ইনফরমেশন সার্ভিস তৈরি করছে। আমি জানি না এটা কেমন কি তৈরি করছে, বাট 71 লাখ টাকা নিছে এখানে। 7 হ্যাঁ লাখ। না হ্যাঁ, না, তারপর ওই যে প্রটোকল আপনি তৈরি করতে আপনি লাইক, প্রিভিয়াস যে ইয়াটা ছিল না ভাই, প্রতিবেদন যেটা ছিল, হ্যাঁ ওইখানে হলো জিএস এ কয়েকটা প্লট দেখাইছে, ওই প্লট জুনিয়র গুলো রিসার্চ জাস্ট ফেলোকে বানানো। আমি ধরলাম যে এখানে বেতন দিতে হয়, ঠিক আছে, স্যালারি দিতে হ্যাঁ, হয়। তো স্যালারি দিলে জুনিয়র রিসার্চ ফেলোর স্যালারি ছিল 18,000 টাকা করে, ও 18,000 ভাই, এক বছরে, তাহলে 18-12 কত হয়? একটা 20 হিসাব করি আমরা, 20-12। আচ্ছা আমি 18 যেটা আছে সেটাই ধরি, আমি জানি তো সেটা 18, 18 18,000। 12 180। 4,32,000। হ্যাঁ 4 লাখ না, 32 4 লাখ হাজার 32 কেন হবে, কম আচ্ছা হবে। হ্যাঁ দুই 4 লাখ লাখ বছরে ষোলো 32। হাজার তাহলে 2 লাখ বাকি
৬৭,০০০ টাকা, ৬৭ লাখ টাকা বা প্রায়, হ্যাঁ ৬৭ লাখ টাকার মতো কই। ভাই, সেটাই জিজ্ঞেস করলাম ভাই, এটা কি অ্যাকচুয়াল কস্টিংটা দিচ্ছে নাকি 19-20 কইরা? ওইটা না, ওরা জানে সরকারি ভালো। প্রজেক্টে হ্যাঁ, সরকারি প্রজেক্টে এখানে দুই ভাবে দেখানো হয়। একটা হলো যে মেন যে কষ্ট হয়েছে, আর কষ্টের সাথে 10% ট্যাক্স আর 5% ভ্যাট আর কি, এগুলো অ্যাড আছে সো এখানে। এই যে অ্যাসেসমেন্ট অফ অ্যান অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ এন্ড ডিপ স্পেস ইমেজিং ফ্যাসিলিটিস, হ্যাঁ এন লিখছে আবার, যাই ডিপ স্পেস ইমেজিং ও ফ্যাসিলিটিস ইন ভাই, বাংলাদেশ। সো এইটা ওরা করছে কি, আমি আমি মোটামুটি বলতে পারবো। হ্যাঁ, ওরা করছে কি, বিভিন্ন সময় হচ্ছে এই যে খানা চাচার, হ্যাঁ, বার্কের ওই যে হাসিবুল হক রিফাত নাকি যেন, হ্যাঁ ওনাকে, হুম হুম। ওনাকে দাওয়াত দিয়ে মিটিং করছে, ওইখানে খাবারের খরচ টরচ এগুলো দিয়েই হচ্ছে এই 10 লাখ টাকা তুলছে ওরা। মানে আর ইউ গেটিং মাই পয়েন্ট অ্যাকচুয়ালি, যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। ও ভাই, হ্যাঁ, এই যে স্টাডি অ্যান্ড ইনভেস্টিগেশন অন সোলার ক্রোমোস্ফিয়ার উইথ হাইড্রোজেন আলফা ন্যারো ব্যান্ড পাস ফেজ 2। হ্যাঁ, এই একটু আগে যে এখানে দেখাচ্ছিলাম, এটা কোথায় ছিল, এই যে দিস ওয়ান। হুম হুম হুম। আর ওরা মুন ম্যাপ করবে, মানে যেটা অনেক কয়েকশো কয়েকশো বছর আগে হয়ে গেছে, এরকম জিনিসপত্র করে হচ্ছে টাকা, কেউ করে এগুলো গেছে কোনো, এগুলো। হ্যাঁ পাবলিশড কাজ করেই জাস্ট রেপ্লিকেট করে। যেমন এই যে স্টাডি এন্ড ইনভেস্টিগেশন অন ফেজ 1 ওরা কি করছে আসলে, আমি যদি হচ্ছে এখানে মেথোডোলজিতে দেখি, হুম, অ্যাসেম্বল সোলার টেলিস্কোপস উইথ অ্যাক্সেসরিজ। আইসে। হুম, হুম, যদি ভাই সোলার টেলিস্কোপটা আমরা কেমন, ফ্রিতে। দিস ইজ দ্য সোলার টেলিস্কোপ, ও ভাই, হ্যাঁ। সদীপ ভাইয়া, Cali- রনক ভাই আর আমার এত ইয়েগুলা কই, রিসার্চ পেপার গুলা কই? ওরে, হ্যাঁ, আমরা তো সোলার অবজারভেশন করি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যালিব্রেটিং সোলার টেলিস্কোপ ফর অবজারভেশন, ক্যালিব্রেশন একটা স্টেপ, বুঝছো? হুম ট্র্যাকিং হুম সান হুম। উইথ অটো ট্র্যাকিং মাউন্ট, হ্যাঁ, লাইভ সান অবজারভেশন ফর ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে করার জন্য হাইড্রোজেন আলফা ক্যালসিয়াম হোয়াইট লাইট, মানে দিস ইজ দ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিসার্চ মেথোডোলজি, ঠিক আছে, ঠিক আছে, ও আচ্ছা মেথোডোলজি, সেই সেই ভালো সেই। আছে। হ্যাঁ, অ্যাক্সেসরিজ গুলো যদি আমি দেখি, এখানে মেটেরিয়ালস নিডেড ইন দিস রিসার্চ প্রজেক্ট আর গিভেন বিলো। হ্যাঁ, সোলার টেলিস্কোপ লাগছে ওদের একটা, অ্যালটাস রোটেশন সিস্টেম লাগছে, মাউন্ট আল্ট্রাসাউন্ড মাউন্ট লাগছে, ডেডিকেটেড সোলার ক্যামেরা লাগছে, অ্যাস্ট্রোনমি ক্যামেরা, হ্যাঁ অ্যাস্ট্রোনমি ক্যামেরা এখানে সিসিডি লাগছে দেখাইছে একটা। মনে হয়, একটা ডিএসএলআর ক্যামেরা দেখাইছে মনে হয় সম্ভবত, আবার ডেডিকেটেড একটা না, ক্যামেরা। সোলার সিসিডি অ্যাস্ট্রোনমি লাগাইছে মনে সফটওয়্যার হয়। লাগছে। ও হ্যাঁ, দেখাবে তো এখানে, ওটা তো দেখাবেই। হ্যাঁ, রিলেটেড সোলার অ্যাস্ট্রোনমি, হ্যাঁ সোলার অ্যাস্ট্রোনমি সফটওয়্যার। আমি সফটওয়্যার দেখি তো লাগছে। সোলার অ্যাস্ট্রোনমি ও কি সফটওয়্যার ভাই, ইউজ করছে একটু দেখাটা উচিত, এটা তো গুগল থেকে নামাই দিছে হ্যাঁ। এই ছবিটা। হ্যাঁ, সমস্যা নাই, নামাইতেই পারে। এখন ওরা কি সফটওয়্যার ইউজ করছে এটা একটু দেখতে এটা একটু হবে। দেখতে ইচ্ছা হচ্ছে আমার। কনক্লুশন, এত দ্রুত কনক্লুশনে পৌঁছে গেছে আসলে। না না, ওরা ওরা যে ওই যে সবুজ কালার এবং ইয়েলো কালারের দুটো ইমেজ দেখাইছে নিচে, ওটা ইয়া থেকে নেওয়া, আরো নিচে। হ্যাঁ, এই যে এই দুটা। হ্যাঁ, এসডিও থেকে, হ্যাঁ, দেখেন সোর্স বই থেকে নিচ্ছে। এসডিও থেকে। ওরা কি করছে, মানে হোয়াট ওরা ডিড কি ইউ ডু? করতেছে? গুগল করছে ভাইয়া। ও হ্যাঁ, সফটওয়্যার প্রো, ও আচ্ছা মাই, আচ্ছা, ওরা হ্যাঁ গুগল করছে, হ্যাঁ গুগল ঠিক। ক্রোম, ঠিক আছে। হুম হুম হুম। তো এই হচ্ছে, মানে আমি অ্যাকচুয়ালি জানি না, হ্যাঁ তারপরও আমি ধারণা করতেছি আর কি, যে ওরা আসলে খুব যে হচ্ছে কাজ করছে বা করতে দিছে, আই ডোন্ট নো। হ্যাঁ, হয়তো অ্যানুয়াল রিপোর্ট বানানোর জন্য হচ্ছে দৌড়াদৌড়ি করছে, এসবই করছে। হ্যাঁ, তো এইখানে আবার এই 3টা লাল, হ্যাঁ বাকিগুলা কালো রাখছে কেন, আই ডোন্ট নো। হ্যাঁ, এগুলোর ওরা ওই কথাও 3টা নিয়ে লেখা কাজ নাই। করছে সম্ভবত। এই হ্যাঁ, 3টা ওরা নিয়ে কাজ সায়েন্স করছে, আচ্ছা করছে। বাকিগুলো করে নাই কেন, সেকেন্ড ফেজে করবে আর কি, সেটাই হয়তো হুম হুম হুম। সেকেন্ড ফেজে করবে। যাই হোক, সো এখন ব্যাপারটা হচ্ছে যে the main goal of this research project is to build capacity in the solar observation and imaging section. হ্যাঁ, সো এইটা অ্যাকচুয়ালি নট এ রিসার্চ প্রজেক্ট, ও ঠিক আছে, এটা ভাই, হচ্ছে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, যে হচ্ছে একটা মানুষকে তারা তৈরি করবে বা স্পার্শোর একটা ক্যাপাবিলিটি তৈরি করবে, যে হচ্ছে ওরা মাঝে মধ্যে সোলার অবজারভেশন নিয়ে, হ্যাঁ হুম, সোলার কাজ ডেটা করতে জেনারেট সক্ষম। কিভাবে করবে, হ্যাঁ সোলার অবজারভেশন করে বেশি বেশি ছবি ডাউনলোড, মানে ছবি রাখবে, স্টোর করবে কিভাবে, এটা সেটাই সব আর কি, মানে জাস্ট ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট করা, নট এ
ফান্ডামেন্টাল রিসার্চ বা কোনো রিসার্চই না বলতে গেলে। হ্যাঁ, কিভাবে রিসার্চ প্রজেক্ট করা যায় সেটা, মানে কিভাবে রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করা যায়, ক্যাপাসিটি তৈরি করা যায়, সেটা নিয়ে কাজ করতে ওদের কত টাকা খরচ হয়েছে জানো? দেখলাম কত যেন ছিল, ফেজ 1 একটা তো আরেকটাতে থাকবে, ফেজ 2 তো ওরা 11 লাখ টাকা খরচ করবে। ও ভাই, হ্যাঁ, এই 11 লাখ টাকা অ্যাসেসমেন্ট অফ খেয়ে অ্যান অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ, ওই যে এটা তো অ্যাসেসমেন্ট, এটা তো আরো মানে এটাতে 10 লাখ টাকা খরচ করছে। তারপরে হচ্ছে এখানে 39 লাখ টাকা কিসে ইমেজারি, ইন্টিগ্রেটিং স্যাটেলাইট ইমেজারি এন্ড গ্রাউন্ড অবজারভেশন ফর ক্রপ ক্যালেন্ডার, এগুলা নট নেসেসারিলি আমাদের ও সাথে ভাই, রিলেটেড। ম্যাপিং ট্রিজ কভার ইন বাংলাদেশ জিআইএস এর কাজ করে, আর্ক জিআইএস দিয়ে করছে, 25 লাখ টাকা বাজেট ধরছে। ভাই কি চলতেছে? মানে একটা জিনিস হচ্ছে যে একটা হচ্ছে ফিল্ড রিসার্চ করা, আরেকটা হচ্ছে হুম সিমুলেশনে কাজ করা। সো সিমুলেশনে এখন মানে সিমুলেশনও খরচ হইতে পারে, যেমন সিমুলেশনে সফটওয়্যার টফটওয়্যার কিনতে মাঝে মধ্যে খরচ হয়, নিজেদের হুম 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 পার্মানেন্ট যদি সফটওয়্যার কিনতে খরচ হয়, ওই ফ্যাসিলিটি গুলো বা কম্পিউটেশনাল বিভিন্ন জিনিসপত্র, যেমন বড় জিপিইউ সিপিইউ এগুলা হচ্ছে মানে প্রসেসর টসেসর এগুলা প্রকিউরমেন্টের খরচ আছে, এগুলো সমস্যা নেই, এগুলো করা যায়। তারপর আরেকটা হচ্ছে অ্যাসেসিং potentialities of hair and plant derived melanin as radiation shields for আচ্ছা astronauts in spacecraft। অ্যাস্ট্রোনট্রিজ এইটা মনে হয় তাও ওই যে দিয়েও জুনিয়র খেলা রিসার্চ ফেলো দেখতেছে দিয়ে করাইছে 18,000 টাকার। লিটারেলি এটা বেতন। কম খরচ দেখাইছে, সেই হিসাবে অনেক কম খরচই দেখাইছে, মানে হুম হুম 4,26,000 টাকা। এটা অন্যান্য তুলনায়, অন্যান্যগুলোর তুলনায় অনেক কম খরচই দেখাইছে। বাট মানে আমার এগুলো একটু উপরের গুলো একটু বেশি বেশি লাগতেছে আর কি। যেমন এটাও সে করাইছে হচ্ছে কি দিয়ে, জেআরএফ দিয়ে করাইছে। হ্যাঁ, জেআরএফ রা কিন্তু হচ্ছে মানে অত টাকা মানে জেআরএফ দেরকে অত টাকা দেয় না আসলে। হ্যাঁ, খুবই কম টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে বাকিটা আসলে কি করলো তারা। হ্যাঁ, তো এইটার জন্য দেখা যাবে যে উনি আলাদা চার্জ করছে, এই যে এখানে যিনি এসএসও বা এসও এসও যারা আছে, সিনিয়র সায়েন্টিফিক অফিসার বা সায়েন্টিফিক অফিসার, তাদের ভাগ আছে এখানে। সো ওইসব করছে। হ্যাঁ, এখন আমি যদি হচ্ছে যাইও আসলে যে তারা আসলে কারা, তোমরা একটু মাঝে মধ্যে এগুলো ঘাটতে পারো। হ্যাঁ, ঘাটলে মানে বাংলাদেশে কি কি আছে ওইগুলো একটু জানার সুযোগ হবে আর কি। নব থিয়েটার, 500, সায়েন্স মিউজিয়াম, সায়েন্স মিনিস্ট্রি, হ্যাঁ এগুলো ঘাটলে মাঝে মধ্যে কারা কারা কাজ করতেছে। যেমন এইখানে এই যে নাম দুইটা, আরিফুল হক আর নাসিম ইসলাম তালুকদার, ওদেরকে তুমি এখানেই খুঁজে পাবা। এইখানে মহাকাশ পদার্থবিজ্ঞান ও রকেট গতিবিদ্যা নিয়ে কি কাজ করে দেখি, স্পেস ক্রাফট আছে এখানে কয়েকটা, ছবি টবি হলেও থাকবে, কর্মকর্তা বৃন্দ, এরা সায়েন্টিস্ট লিটারালি। সো এই যে নিতে গেলেই আসতো। Yes. আচ্ছা, এখানে খুঁজলে হয়তো তাদেরকে পাওয়া যাবে। সো ওনারাই হচ্ছে সেই লোকজন যারা এগুলো করে আর কি। সো ওনার মানে নাম আমাদের শুনলাম। বাংলাদেশে আসলে ওই যে যেটা দেখাইলাম আর কি। হ্যাঁ, ওদের যা কাজ করে তাও আবার হচ্ছে কারা, ওই যে ইউনিভার্সিটি থেকে ওরা জেআরএফ নেয়, জেআরএফ রা কাজ করে, যে জুনিয়র রিসার্চ ফেলো যাদেরকে নেয় আর কি, ওনারা কাজ করে। ওনারা জাস্ট হচ্ছে জাস্ট যদি মানে লিটারালি ওখান থেকে পেপারও প্রডিউস হয় না। হ্যাঁ, পেপার প্রডিউস হয় না, রাদার হচ্ছে ওরা এটা থেকে উল্টো টাকা নেয়। ও শিট। হি হি হি, ভাই কি কাজ করছেন এটা? আপনার এনকাউন্টার হওয়া উচিত। আমি ওকে বলে আমি নিজেই হচ্ছে আমাদের বলে দিতেন, আমরা বাকি কমিউনিকেশন করে নিতাম। বাট 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 আমি বাট নিজেই ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছি। ভাই, উনাকে আমরা কেমনে হারাইলাম? এটা কোনো হম, কথা? আমি নিজেই ভুলে গেছি। এটা কখন রিপ্লাই করছে? আমি আসলে ওকে সন্ধ্যাবেলায় মেসেজ দিছিলাম, সন্ধ্যা আবার 8টার দিকে।
2 ঘন্টা পরে রিপ্লাই দিছে কেমনে? আচ্ছা আমরা হলো জুলফিকার, একটা কাজ করো, তুমি তো এই যে গ্রুপে আছো, আমাদের কোন গ্রুপ ভাইয়া? অ্যালামনাই গ্রুপে আছো। তো অ্যালামনাই গ্রুপে এই লিঙ্ক গুলো হলো যখন আমরা করব, স্টাডি সার্কেল গুলো শেয়ার করে দিও। অ্যালামনাই গ্রুপে নাই তো আমি। আচ্ছা ওটা আলী দেখবে নি, আলী একটু দেখো। আমাদের ডিসকাশনে হলো প্রিভিয়াসরাও জানা যুক্ত হয় আর হ্যাঁ, কি। না না, ওটা আমি আসলে আজকে ভাবছিলাম যে নিজেরা করবো, বাট আমি ভাবছিলাম যে হচ্ছে ইতু যেহেতু চিটাগাং সমস্যা আছে নেই বা ভাই, আমাদের নেক্সট দিন ভলান্টিয়ারি, থেকে আমরা হ্যাঁ ও আরেকটু তো, গোছাই করবো হ্যাঁ সব ও কাজ। তো হ্যাঁ, ভলান্টিয়ারি, হ্যাঁ। তো হচ্ছে স্যারের গ্রুপটাতে দেওয়া হয় নাই না লিঙ্কটা? আহ, না। স্যার ওইখানে ইতু আছে তো, এখানে ছিল। ওহো হো। ওকে মনে হয় অটোমেটিক্যালি বাদ দিয়ে দেওয়া হয়েছে মনে হয় ইতুকে। এটা খাদিজা জানে। আচ্ছা, মানে ইতুকে বাদ বাদ দিয়ে দেওয়া হইলো কেন? ও কি নিজে চাইছে যে থাকবে না, নাকি হচ্ছে? যাই হোক, তো আজকের আসলে মানে আহ, আজকে একটু র্যান্ডম কথাবার্তা হয়েছে, নেক্সট টাইম থেকে মানে আমাদের একটু গোছাই আসতে হবে আর কি। এখন স্টাডি সার্কেলটা আসলে কন্টিনিউ কিভাবে করা যায় বলতো, যে কি করলে আসলে বেটার হয়? আমার মতে আজকে যেটা হইছে, হুম। আমরা কিছুটা সেমি রাখি। স্টাডি সার্কেল গুলো যেগুলো হয় সাধারণত যেগুলো করে এইখানে